তো ওয়েলকাম ওয়েলকাম অল লিডার্স। আজকে পিওর প্ল্যান শো ডে, এবং খুব ইউনিকলি আজকে প্ল্যানটাকে খুব সিম্পল ওয়েতে রিপ্রেজেন্ট করার কথা আমি ভেবেছি, এবং বেঙ্গলিতে পুরোপুরি। সো মাইসেলফ ডক্টর সঞ্জনা দে, এবং আজকে যারা নতুন এসছেন তাদের জন্য আমরা একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমার অ্যাকচুয়াল যে লাইফ বলতে পারেন, যে স্কুল থেকে কলেজ লাইফ এবং যেভাবে আমার স্টাডি এবং পড়াশোনা শুরু হয়েছিল, সেটা আস্তে আস্তে গিয়ে ক্লাইমেট এবং মেট্রোলজির ওপর রিসার্চ, যেটা আমাদের ভারতবর্ষের এখনো নাম্বার ওয়ান ক্লাইমেটোলজিস্ট ডক্টর স্বদেশ মিশ্রের আন্ডারে আমার রিসার্চ চলে আপ টু 2016 17 18 পর্যন্ত। এবং 2017-এ আমার আরেকটা চেঞ্জেস ঘটে। পরবর্তীকালে আমি মেডিসিন ডায়েটের ওপর মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি থেকে পাশ করি, এবং তার পরবর্তীকালে পঞ্চকর্মা স্পেশালিস্ট হিসাবে হিমস হসপিটাল থেকে আমার ডিপ্লোমা কমপ্লিট হয়। এবং আরো বেশ কিছু জায়গা রয়েছে যেখানে ন্যাচুরোপ্যাথির জায়গাটাকে এস্টাবলিশ করার জন্য সঠিকভাবে একটা মানুষকে তার লাইফস্টাইল ডিজিজকে সঠিকভাবে রিকভার করা, দু একদিনের জন্য নয়, তার সম্পূর্ণভাবে জীবনকে চেঞ্জ করার জন্য যা যা করা দরকার, পরবর্তীকালে আমি দীর্ঘ 7 8 বছর ধরে সেগুলো করি এবং আজও চলছে। এবং নাওয়াডেজ আজকের যে সেশন আপনারা জানেন, এই সেশনে আজকে ওয়েলকাম টু ন্যাচারাল হেলথ ম্যাটার্স প্রাইভেট লিমিটেড প্রত্যেক লিডার্সকে, এবং আজকে সাকসেসফুল এন্টারপ্রেনিওর এবং হেলথ কোচ হিসাবে আমি আজকে রিপ্রেজেন্ট করতে চলেছি আপনাদের সামনে। তো কোনো কিছু বলার আগে আমি ছোট করে আজকে একটু প্ল্যাটফর্মটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার করি, যেটা সম্পর্কে আমি জানি না আজকে যারা যারা আজকে এখানে উপস্থিত আছেন কতটা ক্ল্যারিটি আছে। আজকে ভারতবর্ষে বিভিন্ন মানুষের বিভিন্ন কনসেপ্ট মাথার মধ্যে চলে এই প্ল্যাটফর্ম সম্পর্কে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি নিজের ক্ষেত্রে নিজের ইন্ট্রোস্পেকশন করি, তাহলে আমি যে রিসার্চ ফিল্ড থেকে আফটার এমএসসি এমএড এবং বিএড কলেজে অ্যাজ আ লেকচারার, আমার তখন 500+ স্টুডেন্টস ছিল, এবং বিএড কলেজে আজও আপনার কলকাতার মেনি রিনাউন্ড স্কুলস, যেগুলো ক্যালকাটা গার্লস থেকে শুরু করে বহু স্কুলসের টিচার আমার স্টুডেন্ট মানে একসময় ছিল। এবং সেই যে জায়গা, এমএসসি কমপ্লিট করি ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস সেকেন্ড, পরবর্তীকালে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যোগী বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে এমএড কমপ্লিট করি, এই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে আজকে আমি ওয়াই এই প্ল্যাটফর্মে কেন আজকে যে রিপ্রেজেন্টেশন আপনাদের সামনে আমি করতে চলেছি, ওয়াই ইন দিস প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা কি সেটা সম্পর্কে আজকে মানুষের সত্যি বলছি কোনো রকম ক্ল্যারিটি নেই। হয়তো যারা কাজ করছেন আমি জানি না তাদেরও কতটা ক্ল্যারিটি আছে। সো হোয়াট ইজ ডাইরেক্ট সেলিং? সেলস দেখুন বহু ধরনের হয়, তার মধ্যে আপনারা খুব ভালো করে যেটা জানেন সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড সেল। বিভিন্ন অ্যাড দেখেন, সেটা ইউটিউব ফেসবুক বা টিভি, বিভিন্ন সেলিব্রিটিসরা অ্যাড করে। ট্র্যাডিশনাল মার্কেট যেটাকে আমরা বলি, দেখুন আপনাদের স্ক্রিনে রয়েছে ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন কিভাবে হয়। তোমার এটা খুব সিম্পল কনসেপ্ট, ম্যানুফ্যাকচারিং হয়, হোলসেল সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে, তার পরবর্তীকালে অ্যাডভার্টাইজমেন্টে কোটি কোটি টাকা খরচা করা হয়, তারপরে গিয়ে কিন্তু প্রোডাক্টটি বাজারজাত হতে পারে সঠিকভাবে। এই অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা কিন্তু খুব মহত্বপূর্ণ এই জায়গায়। যেখানে নেক্সট প্ল্যাটফর্ম ইজ ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম, যেখানে এই ধরনের কনসেপ্ট থাকে না, ম্যানুফ্যাকচারিং অবশ্যই হয়, এবং সেখান থেকে দাঁড়িয়ে এই যে নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটর বিভিন্ন, এই যে আমরা বিভিন্ন মানুষ, এই মানুষের মাধ্যমে ডাইরেক্টলি মানুষের মাধ্যমে যেটা পৌঁছয় কাস্টমারের হাতে, মানে আমরাই কাস্টমার আমরাই ডিস্ট্রিবিউটর, যেখানে কোনো অ্যাডভার্টাইজমেন্টের জায়গা থাকে না, এবং যে কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্টে খরচা করা হয়, সেই খরচটা কিন্তু আজকে ডাইরেক্ট সেলিং এ মানুষ রোজগার করতে পারে। এবং যেখান থেকে একটা দেশের সম্পূর্ণ সমস্ত রকম উন্নতি এই ডাইরেক্ট সেলিং এর ওপরে আজকে কতটা নির্ভরশীল, আজকে আমরা তার কিছুটা পার্ট দেখে নেবো। তো ডাইরেক্টলি যেটা ম্যানুফ্যাকচারার টু কাস্টমার হাতে গিয়ে পৌঁছায় উইদাউট এনি অ্যাডভার্টাইজমেন্টের যে খরচা বা অন্যান্য যেগুলো, সেগুলো ছাড়া সেটাকে আমরা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নামে চিনি। এবারে একটু ইন্ডাস্ট্রিটাকে একটু ভালো করে দেখেন। আজকের দিনে ভারতবর্ষে এই ইন্ডাস্ট্রি বা পৃথিবীতে এই ইন্ডাস্ট্রি কি জায়গা আছে? সো দ্য ফিচার্স অফ দিস বিজনেস যদি আপনি বলেন এ বৈশিষ্ট্য কি, তাহলে দেখবেন এই ব্যবসাটি মোর দেন এখন 100 দেশের ওপর, সারা পৃথিবীতে 100টি দেশের ওপর
বছর ধরে এই ব্যবসাটি কিন্তু তার আধিপত্য বিস্তার করেছে। এবং যে প্রথম আমেরিকাতে 1930 সালে এই ব্যবসা প্রথম শুরু করা হয়, এর কনসেপ্ট আসে এবং ফার্স্ট শুরু করা হয়। এবং ভারতবর্ষে যদি আমরা এর বিবরণ দেখতে যাই, সেটা আমি পরবর্তীকালে দেখাবো, কিন্তু তার আগে আমি ছোট করে দেখিয়ে দিই, যেটা আপনাদের স্ক্রিনে রয়েছে দেখুন। আজকের দিনে ভারতবর্ষে 2025-এ আপনারা দেখতে পাচ্ছেন ফিকি এবং কেপিএমজি, যারা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ভয়েস অফ আওয়ার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বলা হয়, তাদের ক্লিয়ার প্রজেকশন, যেখানে প্রায় 2 কোটি মানুষ, 2 কোটি, যেখানে বেকারত্ব ছেয়ে যাচ্ছে, সেখানে প্রায় 2 কোটি মানুষের এমপ্লয়মেন্ট জেনারেট অলরেডি হয়ে গেছে এবং আরো হতে চলেছে উইদিন 2025, যে বছরে আমরা এখন রয়েছি। সেখানে কেপিএমজি এবং ফিকির রিপোর্ট 64,500 কোটির বিজনেসে এটা গিয়ে পৌঁছচ্ছে। 64,500 কোটি, দ্যাট ইজ দ্য ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম আজকের দিনে ভারতবর্ষের অবস্থা। এবং এর গ্রোথ সব থেকে বড় বিষয়, যখনই মানুষ কোনো ব্যবসা করে বা কোনো ইন্ডাস্ট্রিকে সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করে, তখন গ্রোথ সেই ইন্ডাস্ট্রির গত 10 বছর, 20 বছর, 50 বছরে তার গ্রোথ, আজকে যে প্রজেকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইট উইল গ্রো ইন ইন্ডিয়া মোর দ্যান 540%, 540% গ্রোথ। এবং যেহেতু এটা খুব শর্ট টাইমে, দেখুন আজকে আমাদের জুম মিটিং, তো এই গ্রোথটাকেও আমরা কিন্তু ভেঙে ভেঙে দেখিয়ে দিতে পারি যে কিভাবে এই 540% গ্রোথটাকে ক্লিয়ার করে। এবং এটা সম্পূর্ণ সত্য। 540% গ্রোথটা শুধু প্রেডিক্টেবল, তার থেকে বেশি গ্রোথ 2030-এর মধ্যে অলরেডি প্রজেক্ট করা হয়ে গেছে। তো আমরা নেক্সট দেখি, আজকের দিনে যদি ডাইরেক্ট সেলিং সম্পর্কে একটু রিসার্চ করেন, আজকে এআই এর জামানায় দেখতে পাবেন আজকে এই যে ভয়ঙ্কর যে লকডাউন পিরিয়ড থেকে শুরু করে কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত হয়েছে। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য যে ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মটাকে হয়তো এখনো ভারতের মানুষ ভালো করে ক্ল্যারিটি নেই, কারণ অ্যাওয়ারনেস নেই। তো এই জায়গাটা যদি আপনারা যারা প্রত্যেকে রয়েছেন কিছুটা ক্ল্যারিটি আসে, সেই একই ক্ল্যারিটি আপনারা কিন্তু ট্রান্সফার করতে পারবেন অন্যান্য মানুষের মধ্যে, ফলে তারা এই প্ল্যাটফর্মটা সম্পর্কে ক্লিয়ার হতে পারবে। তো আজকের দিনে দেখুন 2019-এর পর 2025, তো আজকে 2025-এর আমি দেখাবো। 2019 পর 119.9 মিলিয়ন পিপল ডাইরেক্ট সেলিং এর মধ্যে পুরো ওয়ার্ল্ডে যুক্ত হয়েছে। এবং এমএলএম অফ অর ডাইরেক্ট সেলিং, আজকের দিনে আমাদের প্রাইম মিনিস্টারও এক অন্যতম ডাইরেক্ট সেলিং কে অলরেডি জায়গা দিয়ে দিয়েছে। এবং বিদ্যালয় মানে স্কুলগুলোতে ডাইরেক্ট সেলিং এর ওপর অলরেডি কিন্তু চ্যাপ্টার্স চলে এসেছে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, হোয়াট ইজ ডাইরেক্ট সেলিং, বেনিফিটস কি আছে, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস অফ ডাইরেক্ট সেলিং এর বিভিন্ন ধরনের চ্যাপ্টার্স অলরেডি অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবার দেখি ওয়াই অ্যান্ড হু আর দে টেলিং ইউ টু ডু ডাইরেক্ট সেলিং। কারা বলছে আপনাকে যে এই ইন্ডাস্ট্রিতে আজকের দিনে আপনার যুক্ত হওয়া উচিত, কারা বলছে? একটু সেটা আমরা ঝট করে 1 মিনিটে চোখ বুলিয়ে নিই। এনাকে চিনে রাখুন, জে পল গেটটি। 1976-এ সব থেকে রিচেস্ট পার্সন, মানে রিচেস্ট পার্সন ইন দি ওয়ার্ল্ড বলা হতো এনাকে। 1976-এ উনি মারা যান। এবং তখন পর্যন্ত উনি সব থেকে রিচ এবং সাকসেসফুল ইন দি ওয়ার্ল্ড ছিলেন। এবং ওনার কথা মতো অ্যাকচুয়ালি উনি ওনার জীবনের যে বিশ্লেষণ করেছিলেন এবং আগামী প্রজন্মের জন্য, যে আপনাকে যদি রিচ এবং সফল হতে হয়, ধনী এবং সফল হতে হয়, তাহলে নাম্বার 1 বিজনেস করতেই হবে। চাকরি করে কেউ কোনোদিন বিশাল সফলতা অর্জন করতে পারেনি জীবনে। এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই বিজনেসটা কিসের ওপর হতে হবে? এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এফএমসিজি প্রোডাক্টস এর ওপর হতে হবে। যেমন আপনারা বাজার থেকে টাটার নুন কিনে আনেন, এটা জাস্ট একটা এক্সাম্পল। এবং জায়গায় জায়গায় এখন আপনারা জানেন রিলায়েন্স স্মার্ট হয়ে গেছে। এফএমসিজি আজকের দিনে টাটার নুন পাওয়া যায় না কোন দোকানে আছে, কোন মুদির দোকানে আছে বলুন? তার মানে কি রতন টাটা, যিনি চলে গেছেন আজকে হয়তো, বা তার উত্তরসূরি হিসাবে যিনি এসেছেন, তিনি কি প্রতি দোকানে বসে বসে নুন বিক্রি করছেন? এরম তো নয়। তাহলে তার নেটওয়ার্ক করছে। সো থার্ড ইজ মোর ইম্পর্টেন্ট, যে 3% এই পুরো বিজনেসের 3% মাত্র আপনার উপরে নির্ভর করবে, কিন্তু 97% আপনার নেটওয়ার্কের ওপর নির্ভর করবে।
তার এক্সাম্পল ছিল টাটা এবং রিলায়েন্স, এরকম বহু এক্সাম্পল রয়েছে। এবং এই নেটওয়ার্কের মাধ্যমেই কিন্তু আজকে সারা পৃথিবীতে মানুষ তার জায়গা তৈরি করতে পারছে টাইমের মাল্টিপ্লিকেশন করে। আপনি দিনে 16 ঘন্টা 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, কিন্তু আজকে নেটওয়ার্ক আপনাকে কিন্তু যত লক্ষ ঘন্টা কাজ করতে চান তত লক্ষ ঘন্টা কাজ করাবে, মানে তত লক্ষ ঘন্টার ইনকাম আপনাকে প্রোভাইড করতে পারবে। তো আমরা আসি আর কি, এনাকে চেনেন না এরকম বোধহয় নেই আজকের দিনে ভারতবর্ষে এবং পৃথিবীতেও। ডক্টর এপিজে আব্দুল কালাম, ওনার ক্লিয়ার আর্টিকেলস পাবেন যেখানে উনি ক্লিয়ার করেছিলেন 21st সেঞ্চুরির সব থেকে ফার্স্টেস্ট গ্রোয়িং বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে প্রতিটি প্রতিটি ছেলে মেয়ের উচিত আজকের দিনে যুক্ত হওয়া, নইলে তার জীবনের সে বেস্টটা খুঁজে পাবে না। কারণ নেটওয়ার্ক মার্কেটিং শুধু ফিনান্সিয়াল জায়গা তৈরি করে দেয় তা নয়, এক মানুষের জীবনে তৈরি হওয়ার জন্য যা যা রসদ লাগে, তার বাবা মা বিভিন্ন অ্যাসপেক্টে একটা ছেলে মেয়েকে যেভাবে তৈরি করতে চায়, এই ইন্ডাস্ট্রিতে সঠিকভাবে যদি কেউ 2 থেকে 3 বছর যুক্ত থাকে তবে তার মধ্যে সেই রসদগুলো আসার প্রবণতা এবং চান্সেস বা আসার যে জায়গা সেটা 99% তৈরি হয়ে যায়, যেটা লাখ লাখ টাকা খরচা করে গ্রুমিং এও বাবা মা তৈরি করতে পারে না। তো আরো দেখা যাক বিল গেটস, ইফ আই উড বি গিভেন আ চান্স টু স্টার্ট অল ওভার এগেন আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। জিরো থেকে যদি আমাকে শুরু করতে হয় আমি তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কি আজকের দিনে চুজ করব। বিল গেটস কে আপনারা নিশ্চয়ই জানেন, এবং এছাড়াও বহু মানুষ পাবেন, রিচ ড্যাড পোর ড্যাড, যদি কেউ পড়ে না থাকেন বইটা পড়ে নেবেন। অসাধারণ বই, বাংলায় আছে, হিন্দিতে আছে, ইংলিশে আছে, অনুবাদ রয়েছে। এবং এই ধরনের প্রতিটি মানুষ আজকের দিনে যদি দেখাতে যাই অন্তত 500 লোকের এরকম যারা পৃথিবীতে এক একটা জায়গায় এক একটা বড় বড় মানুষ হিসাবে যারা পরিচিত, তারা অলরেডি নেটওয়ার্ক মার্কেটিং কে 21st সেঞ্চুরির সব থেকে বড় জায়গা হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছেন। এবং যদি দেখেন আজকে 2030 পর্যন্ত 5 কোটি টাকা এক একটা মানুষ 5 কোটি পর্যন্ত রোজগার করার জায়গা তৈরি করে দিচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। সো বাদ মে মত कहना মুঝে কিসি নে বাতায়া নেই। পরে কিন্তু 5 বছর বাদে আফসোস করলে চলবে না যে ইস একবার তো কোনো না কোনো সময় যুক্ত হয়েছিলাম, যদি ঠিক করে করতাম, যদি ঠিক করে সায়েন্সটা বুঝে করতাম, নিজের ইচ্ছা মতো নয়, তাহলে হয়তো আজকে আমার পাশের বাড়ির মতোই আমি সাকসেস পেতে পারতাম। তো আজকে সব থেকে প্রাইম টাইম, এবং শুধুমাত্র গোল্ডেন এরা বললে খুব ভুল হবে, আমি বারবার বলি দিস ইজ দ্য প্ল্যাটিনাম এরাই, 2025 টু 2030। 5টা বছরও যদি কেউ জীবনের দিয়ে দেয় সত্যিকারে সিরিয়াসলি ভিতর থেকে যতটুকু দিতে পারবে, তাহলে 5টা বছর তার জীবনে এই ইন্ডাস্ট্রি থেকে চেঞ্জ আসবেই, এবং একটা খুব খুব বড় চেঞ্জেস আসবে। এবং আপনার ভালো করে জেনে রাখুন, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু 2016-তে এটাকে অলরেডি লেজিটিমেট বিজনেস হিসাবে জায়গা দিয়ে দিয়েছিল, এবং আজকে তো জানেন আপনারা অলরেডি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রচুর জায়গা, প্রচুর রুলস এবং জিএসটি তে ছাড় থেকে শুরু করে বহু জিনিস কিন্তু আমাদের অলরেডি উপহার দিয়ে দিয়েছেন ডাইরেক্ট সেলিং এর উন্নতির জন্য। এবং যেটা অলরেডি বললাম যে 2 কোটি প্রায় আপনার এমপ্লয়মেন্ট জেনারেট হতে চলেছে। কিন্তু তার মধ্যে মনে রাখবেন এটাও প্রেডিক্টেবল, একদম ক্লিয়ারলি প্রেডিক্ট করা হয়েছে বাই কেপিএমজি এবং ফিকি, যেটা 60% কিন্তু মহিলা হবেন তার মধ্যে। এরম নয় যে পুরুষেরা পাবে না, পুরুষরা বহু বড় বড় জায়গায় রয়েছেন, কিন্তু মহিলাদের মধ্যে এর হার, সাকসেসের হার বেশি পাওয়া গেছে। তো মহিলারা এটা ভালো করে বুঝে নিন, এবং আপনাদের কাছেও এটা খুব পরিষ্কার, যারা কাজ করছেন দেখতে পাচ্ছেন কত মহিলা সাকসেস পাচ্ছে। তো এবং যদি আপনি এর হার দেখেন, একটা ক্লিয়ার প্রজেকশন এখানে করা আছে, এবং এটাও ফিকি এবং কেপিএফজি ক্লিয়ার প্রজেকশন, যেটা দেখুন 2010 থেকে 12, 14, 16, 18 এবং 2025। 2018 থেকে 2025-এ লাফ দিয়ে বেড়েছে আজকে 10,000 কোটি। 10,000 কোটির ইন্ডাস্ট্রি থেকে কত বছরে, 7 বছরে, 7 ইয়ার্সে 64,500 কোটিতে এসে পৌঁছচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। 64,500 কোটি 7 বছরে। তাহলে এবার কত পার্সেন্টেজ হচ্ছে, এটা যদি স্ক্রিনশট নিয়ে নেন পার্সেন্টেজটা হিসেব করে নিন, এবং প্রথমে যে ফিচার্সটা বলেছিলাম মিলিয়ে দেখে নিন। সো দিস ইজ দ্য রিয়েল পিকচার অফ দিস ইন্ডাস্ট্রি, রিয়েল পিকচার। এবং আমরা শুধুমাত্র আমাদের আশপাশটা দেখি, এই ক্লিয়ার পিকচারটা যদি হয় আমরা কিন্তু খুব সহজেই আমরা নিজেদের পরিবর্তন করতে পারি, এবং সঙ্গে সঙ্গে আমাদের আশপাশটাও পরিবর্তন হয়ে যাবে। এবং যদি দেখেন আজকে আপনারা যে সেক্টরে আছেন, কি সেক্টরে আছেন আপনারা? ওয়েলনেস সেক্টর। আমরা মানুষের হেলথের ওপরে কাজ করছি, ওয়েলনেস ওয়েলনেস ইন্ডাস্ট্রি বলা হয়। সব থেকে গ্রোথ বেশি,
যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর যে কোনো ইন্ডাস্ট্রি থেকে ওয়েলনেস ইন্ডাস্ট্রির গ্রোথ ইন জেনারেল ক্লিয়ার করুন আগে প্ল্যাটফর্ম, ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মের কতটা ভবিষ্যৎ, কতটা জোর আজকের দিনে সেটা আগে ক্লিয়ার করুন। ওয়েলনেস একটা সব থেকে দামি জায়গায় আমরা রয়েছি, যেখানে গ্রোথ সব থেকে বেশি ওয়েলনেস ইন্ডাস্ট্রি। এবং যদি আজকে 2025-এর আজকে যে জায়গা আপনারা দেখতে পাবেন, ইউএসএ, চায়না, কোরিয়া, আজকে দেখুন 1 নম্বরে এখনো পর্যন্ত আমেরিকা মহাদেশ কিন্তু আজকে ডাইরেক্ট সেলিং এ 1 নম্বর। এমনি এমনি ডেভেলপড কান্ট্রিজ বলা হয় না। আজকে ভারতবর্ষ কিন্তু আজও বহু পিছিয়ে রয়েছে। কিন্তু এবার আমাকে একটা কথা বলুন আপনারা, যে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির জন্য কি লাগে, অ্যাকচুয়ালি রসদটা কি সবাই জানেন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন মানুষ, তাহলে জনসংখ্যা কোথায় বেশি, আমেরিকায় বেশি না ভারতে বেশি? তাহলে কত বড় ক্ষেত্র আজকের দিনে আমাদের সামনে পড়ে আছে। যদি আমেরিকা আজকের দিনে দাঁড়িয়ে 1 নম্বরে 1 কোটি টাকার ব্যবসা করতে পারে ওই জনসংখ্যার মাধ্যমে, তাহলে ভারতবর্ষের কত বড় প্রসপেক্ট আজকের দিনে আমরা পড়ে আছে এবং আজকের দিনে আমরা হু হু করে এগিয়ে যাচ্ছি, সেটা আশা করি একটা প্রেডিকশন আপনারা করে নিতে পারবেন। এবং আজকে ক্লিয়ার দেখেন, ইনসুলিন ইউনিভার্সিটি থেকে শুরু করে আরো বহু ইউনিভার্সিটি পিজি ডিপ্লোমা কোর্স ডাইরেক্ট সেলিং এর উপর 2021-এ চালু হয়েছে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আজকে নয়, অলরেডি 2টো ব্যাচ পাস হয়ে চলে গেছে, 3টে ব্যাচ সরি। পিজি ডিপ্লোমা ইন ডাইরেক্ট সেলিং, যেভাবে আপনারা অন্যান্য কিছুর পিজি করেন, বিভিন্ন সাবজেক্টের ওপর করেন, ইঞ্জিনিয়ারিং এ করেন, ঠিক একইভাবে ডাইরেক্ট সেলিং এর ওপর উইথ হাইয়েস্ট কোর্স ফি, অ্যাডমিশনের ক্রাইটেরিয়া, এভরিথিং, সমস্ত বিভিন্ন ইউনিভার্সিটি পাবেন। আজকে একটা দুটো দিয়ে শুরু হয়েছিল। তাহলে আজকের দিনে এই ক্ষেত্রটাকে রিয়েলাইজ করে নিন। ডাইরেক্ট সেলিং যার নেই কোনো গতি সে করে ডাইরেক্ট সেলিং, দ্যাট ইজ নট দ্য রিয়েল কনসেপ্ট। আজকে সব থেকে বড় বার দিব একবার অত ডাইরেক্ট সেলিং সম্পূর্ণ সম্পূর্ণ জ্ঞান তো আজকে যে পা আমি দিয়েছি, সেটার কারণই ছিল যে আজকে ভারতবর্ষ তথা সারা পৃথিবী ডাইরেক্ট সেলিং এর এত বড় ভবিষ্যৎ, যেটা আজকে 2030-এর মধ্যে একটা মানুষের জীবন পরিবর্তন করে ফেলতে পারে। তো আসুন দেখা যাক, একটা ছোট্ট ডেটা আমরা আগে একটু দেখে নিই। এটা 2 মিনিট একটু ডিসকাস করব। যারা আমাদের সঙ্গে রয়েছেন আমি বলবো এই ডেটাটা খুব ভালো করে দেখুন এবং প্রত্যেকের জীবনে অ্যানালিসিস করুন, কারণ আমরা কিন্তু করেছিলাম। আমি নিজে কিন্তু এটা অ্যানালিসিস করেছিলাম এবং প্রমাদ গুনেছিলাম। আজকের দিনে হয়তো আমি 1 লাখ টাকা ইনকাম করতাম চাকরি করে, এবং ওই 1 লাখ টাকাটাই আমার জীবনে ফিক্স থাকতো। তো আজকে ইনফ্লেশন এফেক্টটা আমরা একটু দেখে নিই। এটা কার, যে ডেটাটা আজকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি স্ক্রিনে, এটা কার? ডক্টর অমর্ত্য সেন। আশা করি আপনারা জানেন ডক্টর অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছিলেন ইকোনমিক্সে, আমাদের অর্থনীতিবিদ, ভারতবর্ষের ফেমাস অর্থনীতিবিদ। তার ক্লিয়ার প্রজেকশন, যেটার জন্য উনি ওনার যে থেসিস ও তার মধ্যে এটা ছিল, ইনফ্লেশন এফেক্ট আমাদের কিভাবে আমাদের জীবনযাত্রার ওপর প্রভাব বিস্তার করবে। তো আসুন দেখা যাক। দেখুন উনি ক্লিয়ার বলছেন যে প্রতি 20 বছর অন্তর ফ্যামিলি মেম্বার্স মানে আপনার পরিবারের সদস্য কমতে থাকবে, কিন্তু আপনার এক্সপেন্স 10% করে বাড়তে থাকবে। এবং সেটা উনি জবের থেকে মুদ্রা ব্যবস্থা এসছেন, আমি তো ছোট করে দেখাচ্ছি এখানে, মুদ্রা ব্যবস্থা আসার পর থেকেই উনি প্রতি 20 বছর অন্তর কিন্তু ডিটেলিং করে দেখিয়ে দিয়েছেন। তা আমি ছোট করে দেখাচ্ছি এখানে দেখুন। 2000 সালে আপনারা জানেন আপনাদের ফ্যামিলি মেম্বার কতজন ছিল? 5-6 জন ছিল হয়তো। সেখানে দাঁড়িয়ে মান্থলি এক্সপেন্স ক্লিয়ার করা হচ্ছে 10,000। 10,000 টাকা হলে ভাবে সচ্ছল ভাবে, বিরাট বড় লোক বলছি না, কিন্তু সচ্ছল ভাবে কিছু সেভিংস করে ভালো এডুকেশন, ম্যারেজ, বিভিন্ন ধরনের জিনিস আমরা যেগুলো প্রয়োজন সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা জীবনযাপন করতে পারি। তাহলে ঠিক আগে খালি কিছু যদি আমরা দেখি, তাহলে দেখবো ফ্যামিলি মেম্বার্স বেড়ে যাচ্ছে, হয়তো 8 জন 10 জন হয়ে যাচ্ছে, কিন্তু মান্থলি এক্সপেন্সেস 1000। একটা করে জিরো কেটে দিন, তাহলে 20 বছর পিছিয়ে গেলে। এবং 1960 ঠিক একইভাবে 20 বছর পেছন দেখবেন, 10 থেকে 12 জনের ফ্যামিলি চালাতে আপনার মান্থলি এক্সপেন্স 1000 থেকে আবার একটা শূন্য কেটে গেল 100। যত পিছনে যাচ্ছি আমরা তাই একটা করে শূন্য কেটে দিচ্ছি। 1940-এ মান্থলি এক্সপেন্স ছিল 10, যে 12-14 জনের ফ্যামিলি চালানোর জন্য 10 টাকা 1940 সালে এক্সপেন্স করতো, মানে তাদের বলা হতো বড় লোক, ভালো দুর্দান্ত সচ্ছল ভাবে জীবনযাত্রা। 1920-তে একই ভাবে যদি দেখেন পিছনে যান, 1 টাকা
1900 সালে 10 পয়সায় হয়তো 18 জন, 20 জন, 22 জনের ফ্যামিলি একসাথে 10 পয়সায় চলতো। তাহলে ঠিক একই ভাবে আবার যদি 2000-এ ফেরত আসেন, 2020-তে এবার আমি সামনে যাব, ফ্যামিলি মেম্বার্স কমেছে, 3, 4, 5 জন হয়েছে আমাদের, কিন্তু মান্থলি এক্সপেন্স যদি দেখেন তাহলে কত হওয়া উচিত? 2000 সালে যদি 10,000 হয়, তাহলে একটা শূন্য বাড়লে 2020-তে কত হওয়া উচিত? 1 লাখ। আমরা কত সালে আছি? আজকে আমরা বন্ধুরা 2025-এ আছি। মানে 2020-র পর যদি 20 বছর ধরি, তাহলে 2040-এ এই 1 লাখের সঙ্গে যদি একটা শূন্য যোগ হয়, সেটা গিয়ে কোথায় দাঁড়াবে? বলাই বাহুল্য 10 লাখ। যদি 2040 ছেড়ে দিন, 2030 তো আর 5 বছর পরেই আসছে, তাই না? তাতে অন্তত তাহলে 5% তো বাড়বে, তাহলে যেটা 10 লাখ হতো সেটা 5 লাখ তো হবে। তার মানে 4, 5 জনের ফ্যামিলি এক্সপেন্স যদি সচ্ছল ভাবে আজকের দিনে এডুকেশন থেকে শুরু করে সমস্ত কিছু মেনটেন করতে হয়, আপনারা প্রত্যেকে যারা আছেন এবার উপলব্ধি করতে পারবেন যে কতটা কম্প্রোমাইজ কিন্তু জীবনে বহু মানুষ করে যাচ্ছে। এটা হবে না, ইঞ্জিনিয়ারিং এ 50 লাখ কোথা দিয়ে পাওয়া যাবে, ডাক্তারি পড়তে যাচ্ছে হয়তো ছেলে, কোথা দিয়ে পাবো 20 লাখ বা 40 লাখ, হোয়াট এভার, বিভিন্ন জায়গায় আমরা কম্প্রোমাইজ করে করে আসছি। আর যদি না কম্প্রোমাইজ করি, আজকে যে দিনটা আসতে চলেছে, আজকের দিনে গ্যারেন্টি নিয়ে নিন 2030-35-এ যদি একই ভাবে চলে, আপনি যা কাজ করছেন সেই একই কাজ, একই ভাবে, একই ইনকাম, তাহলে মনে কি হয়? সেই কাজ থেকে সেই একই ইনকাম, হয়তো আজকে 1 লাখ বা 1.5 লাখ ইনকাম করছেন, তা সেটা 5 লাখ বা 6 লাখে পৌঁছবে বা 10 লাখে পৌঁছবে, যেটা আপনার জীবনে সচ্ছলতা ধরে রাখতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? খুব ভালো করে যদি এটা দেখেন, স্টাডি করেন, তাহলে আপনি নিজেও কেঁপে উঠবেন যে সত্যিই তো 2030-35 তা আসতে চলেছে। আজকে হয়তো বহু মানুষের পেনশনে চলছে, পেনশন তো ফিক্স, আপনার লিভিং কস্ট সেটা কিন্তু ফিক্স নয়, বাড়বেই, বাড়বেই, এবং এটা রেকর্ডেড, একদম ক্লিয়ারলি বাড়বে। তো আজকের দিনে হোয়াট ইজ দ্য নেক্সট? আজকে যারা চাকরি করছেন তারা তো চাকরি ছেড়ে দিতে পারবেন না। আজকে হঠাৎ করে একটা ব্যবসা করছি, হয়তো হঠাৎ করে আবার আরো বড় বিশাল 20 লাখ টাকা ইনভেস্ট করে আরো বড় কিছু করছি, সেটাও তো আবার সবসময় সম্ভব নয়। তাহলে আমরা কি করতে পারি? যেটা করছি তার সাথে সাথে আরো কিছু সময়কে কাজে লাগিয়ে, যেটা আমাদের অন্তত আর আগামী 4, 5 বছরকে সিকিওর করে সেই জায়গায় আমাদের নিয়ে যেতে পারবে। তো দিস ইজ দ্য প্ল্যাটফর্ম। আজকের দিনের সঠিক চিত্র যদি কেউ ভাবেন যে না ডাইরেক্ট সেলিং করার দরকার নেই, তাহলে কি করবেন সেটাও পাশে ভেবে রাখা উচিত, কারণ এটা কিন্তু আসবেই। এটা আমার গণনা নয়, এটা অন্য কারণও নয়, ভারতবর্ষের এটা আগামী ভবিষ্যৎ, এটা আসতে চলেছে। এবং মানুষ দেখতে পাচ্ছেন আজও প্রচুর মানুষ না খেতে পেয়ে মরছে, এবং 10 বছরের মধ্যে এটা ভয়াবহতে গিয়ে পৌঁছবে। তো আসুন দেখা যাক, আমি নেক্সট চাই। সো দেয়ার ইজ নো সিক্রেট, ডাইরেক্ট সেলিং এর বেসিক্যালি কোনো সিক্রেট নেই। কিন্তু আপনার সিস্টেমে কাজ করেন না, প্রথম দিন বসে আমার কি করা উচিত সেটা কিন্তু কোনো ক্ল্যারিটি নিয়ে আপনারা বসেন না বহু মানুষ, যার ফলশ্রুতি হিসাবে আজকের দিনে মানুষ দিশা হারিয়ে ফেলে। বিল ব্রিটস এবং আরো বহু মানুষ, এটা ডাইরেক্ট সেলিং এর একটা থিসিস যেখান থেকে আমাদের তুলে আনা হয়েছে, এবং সিম্পল কনসেপ্ট, এটা কোনোভাবে ভুল প্রমাণিত হয়নি। সিম্পলি শোড দ্য প্ল্যান টু 1200 পিপল, 1200 লোকের কাছে যদি আপনি পৌঁছান, একা পৌঁছবেন, ডাইরেক্ট পৌঁছবেন এরকম বলা হচ্ছে না, ডাইরেক্টলি 1200 লোককে আপনি টাচ করছেন এরকম বলা হচ্ছে না, বিভিন্ন মানুষের মাধ্যমে 1200 লোকের কাছে আপনি পৌঁছলে তার মধ্যে 900, প্রায় প্রায় 900 লোক না বলবে, তার মধ্যে 300, 250 থেকে 300 লোক আপনার সঙ্গে যুক্ত হবে, এবং সেই 300-তে মাত্র 85 জন দেখবেন কিছু না কিছু করবে, কিছু না কিছু কম বেশি। এবং এই 85-র মধ্যে 35 জন ভেরি মাচ সিরিয়াস হবে, এবং এই 35-এর মধ্যে 11 জন আপনাকে মিলেনিয়ার বানিয়ে যাবে। কোন 11 জন আপনি জানেন না, কিন্তু এই 11 জন মানুষ মাথায় তুলে আপনাকে মিলেনিয়ার বানিয়ে যাবে। দিস ইজ দ্য সায়েন্স অফ ডাইরেক্ট সেলিং, মিথ্যে হয়নি আজ পর্যন্ত। এর কারণে পিজি ডিপ্লোমা কোর্স,
যারা আসছেন সঙ্গে সঙ্গে পরের দিন কাজ শুরু করে দিচ্ছেন, তারপরের দিন ফেল করে যাচ্ছেন এবং বলছেন এটা কি। এটা জেনে রাখুন, এটাও কিছু জানার আছে, বহু কিছু বসে ডিসকাস করার আছে, তবে আমরা গিয়ে সাকসেস পেতে পারি। 6টা মাসও যদি কেউ সঠিকভাবে এই জায়গাটা ধরে ধরে তার নিজের জায়গা তৈরি করতে পারে, তাহলেই সে এই সায়েন্স সম্পর্কে কিন্তু অবহিত হয়ে যাবে। তো আসুন দেখা যাক, চুজিং দ্য রাইট কোম্পানি। সবই তো বুঝলাম, হয়তো কিছুটা হয়তো আপনারা যারা শুনেছেন তাদের মধ্যে ক্ল্যারিটি হয়তো বা এসেছে যে এই প্ল্যাটফর্মটা কি, ঠিক করে হয়তো ক্ল্যারিটি এসছে যে এটার জায়গা ভারতবর্ষে, তার মানে ছোটখাটো নয়, এটুকু অন্তত আপনারা বুঝতে পারছেন। এবং যদি স্ক্রিনশট বা লিখে থাকেন তাহলে এটা নিয়ে আরো একটু স্টাডি করুন, দেখবেন আরো বুঝে যাবেন যে কত বড় জায়গা। তাহলে এবার এই প্ল্যাটফর্মে যারা এবার ধরুন এই ডিপ্লোমা কোর্স বা করে যারা আসছে, যারা বেরোচ্ছে, তারা তো এবার একটা রাইট কোম্পানি চুজ করতে হবে আপনাকে, না হলে তো সফলতা পাওয়া যাবে না। তাহলে নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, চুজিং দ্য রাইট কোম্পানি। অবশ্যই যে মানুষ যে দেশে বিলং করছে সেই মানুষের সেই দেশের কোম্পানি হওয়ার প্রচুর সুবিধা রয়েছে বিভিন্ন দিক থেকে, সেই দেশের রুলস রেগুলেশনস এবং সমস্ত দিক থেকে। বাইরের দেশের কোম্পানি হলে আরো বহু জিনিস চাপে, যেগুলো একটা মানুষের বিভিন্ন দিক থেকে অসুবিধার তৈরি হওয়ার জায়গা কিন্তু তৈরি করে দেয়। সো বি ইন্ডিয়ান, লাভ ইন্ডিয়ান, ডেভেলপ ইন্ডিয়া। তার কারণ হচ্ছে যদি ইন্ডিয়ান সত্যি সেই জায়গায় সেই কোম্পানি পাওয়া যায়, তাহলে অবশ্যই ইন্ডিয়ান কোম্পানি আমাদের চুজ করা উচিত, যে যে দেশে অবস্থিত। এবং প্রোডাক্ট বেস, অবশ্যই আপনারা দেখে নিয়েছেন ওয়েলনেস ইন্ডাস্ট্রি গ্রোথ সব থেকে বেশি, তাই প্রোডাক্ট বেস ইন্ডাস্ট্রি আজকের দিনে অবশ্যই চুজ করা উচিত, কারণ এটাই এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, প্রতিদিন মানুষের দরকার। মানুষের যেটা প্রতিদিন প্রয়োজন সেটাই যদি আমরা দিতে পারি, তাহলেই সেটা কিন্তু সব থেকে ফার্স্ট মুভিং হয়। এবং অবশ্যই রেগুলার ইউজের সেই জায়গাটাও আমাদের দেখতে হয়। কোয়ালিটি অফ প্রোডাক্টস, ডেফিনেটলি প্রোডাক্টস এর কি কোয়ালিটি, কি জায়গা, এটা আমাদের দেখে নিতে হবে। অ্যাফোর্ডেবল ফর মাসেস, মোটামুটি জনসাধারণের মধ্যে যেন অ্যাফোর্ডেবল হয় সেটা অবশ্যই দেখা উচিত। এবং প্রতিটা গাইডলাইন কোম্পানিটা লিগাল কিনা সেটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। সো নাও welcome every workers, welcome every leaders to Natural Health Matters Private Limited। আজকের দিনে why Natural Health Matters, কি প্ল্যান, কি প্রজেকশন আজকের দিনে এনেছে একটা ইন্ডিয়ান কোম্পানি, সেটা এবার আজকে আমরা নেক্সট জানতে চলেছি। তো আসুন দেখা যাক, ন্যাচারাল হেলথ ম্যাটার সব থেকে বড় বিষয়, কোম্পানি তৈরির আগেই, কোম্পানির নামকরণ হয়েছে এবং তৈরির আগেই, লঞ্চ করার আগেই কোম্পানির 15,000 স্কোয়ার ফুটের হেডকোয়ার্টার বিল্ডিং তৈরি করে ফেলেছিল কোম্পানি, যেটা ভারতবর্ষের ইতিহাসে রেভলিউশনারি প্রোগ্রাম। কোন কোম্পানি, আজকে যে সমস্ত কোম্পানি 10,000 কোটি টাকার ব্যবসা করছে বছরে, ভালো করে শুনবেন মাইন্ডেডলি এগুলো, 10,000 কোটি টাকার ব্যবসা করছে বছরে, সেই কোম্পানিও প্রথম তৈরি হয়েছিল রেন্টেড হাউস নিয়ে, মানে রেন্টেড রুম নিয়ে। বিভিন্ন জায়গায় যেমন আজও আজও বিভিন্ন কোম্পানির রেন্টেড রুমের জায়গায় দাঁড়িয়ে 1,000 2,000 কোটি টাকার ব্যবসা করছে। যেখানে আজকে প্রথমেই ন্যাচারাল হেলথ ম্যাটার্স ভাবে যে আজকে যদি আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারি, সেখান থেকে দাঁড়িয়ে সেই এস্টাবলিশমেন্ট তৈরি হয় না, এবং সেখান থেকে আমাদের পরবর্তী রিসার্চ শুরু হয়। সো ওয়েলকাম ওয়ান্স এগেন টু ন্যাচারাল হেলথ ম্যাটার্স, যেখানে আমাদের ভিতরে আপনারা যারা এসেছেন জানেন, যারা আসেননি তারা দেখে নিন সমস্ত জায়গা, সমস্ত ডিপার্টমেন্ট, একসঙ্গে 400 500 লোকের সেমিনার হতে পারে সেরকম 3টে সেমিনার রুম রয়েছে। এবং এছাড়াও থাকার জায়গা এবং ল্যাব রুম, রিসার্চ সমস্ত আমাদের আলাদা আলাদা, এইভাবে সুন্দর করে এটাকে সংগঠনকে তৈরি করা হয়েছে। তো ভিশন, মিশন এবং অ্যাবাউট আস আমি যদি একটু ছোট ছোট করে ডিসকাশন করি, তাহলে আপনারা বুঝে যাবেন যে আজকের দিনে হয়তো ভারতবর্ষে আপনারা বহু কোম্পানি দেখেছেন যারা হয়তো ওয়েলনেস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে, কিন্তু ওয়েলনেসে এমন কি জিনিস, কি রেভলিউশনারি জায়গা তৈরি করেছে ন্যাচারাল হেলথ ম্যাটার্স, যার জন্য আজকে বলার রেভলিউশন কথাটা তোলা হচ্ছে, বা আজকে এরকম কোনো ইন্ডাস্ট্রি আজকে তৈরি হয়নি, এরকম কোনো কোম্পানি আজকে ডাইরেক্ট সেলিং এর ভাবেইনি, চিন্তাই করেনি। সেই জায়গাটা নিয়ে প্রথম থেকে ভাবনা চিন্তা হয়েছিল। এবং আমাদের ভিশন মিশন আপনারা ক্লিয়ার করতে পারবেন, যেখানে আমাদের মিট আওয়ার বোর্ড অফ ডাইরেক্টরস, যেখানে আমাদের মিস্টার মিঠুন সাধু খান আমাদের চেয়ারম্যান এবং ফাউন্ডার্স হিসাবে তিনি তৈরি করেন, এবং আমাদের সিইও অ্যান্ড ডাইরেক্টর অ্যাডভোকেট আলোক কে সরকার, যেখানে আমাদের লিগাল পার্ট থেকে শুরু করে আমাদের ন্যাচুরোপ্যাথির বিভিন্ন পার্ট থেকে, এবং আমাদের এমপি ডক্টর রাকেশ পান্ডে,
এবং মিস্টার সুপ্রিয় চক্রবর্তী রয়েছেন, যিনি আমাদের ডাইরেক্টর রিসার্চ এবং ডেভেলপমেন্ট, এবং মোহাম্মদ আসিফ আনসারি রয়েছেন, যিনি আমাদের ডাইরেক্টর অপারেশন, আমাদের টেকনোলজি অ্যান্ড রিসার্চ টিমের মধ্যে অপারেট করেন। তো আমরা নেক্সট দেখি, এটা তো আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস ছিলেন, 5 জন মানুষকে নিয়ে আমাদের বোর্ড অফ ডাইরেক্টরস কে সংগঠিত করা হয়েছে। এবং নেক্সট যদি আমরা দেখি, গ্রেট সায়েন্টিফিক অ্যান্ড বিজনেস অ্যাডভাইজারি, যারা জানেন না তারা একটু ক্লিয়ার করে নেবেন, কারণ এই যে মানুষগুলোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মানুষগুলো কিন্তু এতটাও ইজিলি অ্যাভেলেবেল নয়। যার মধ্যে ফার্স্ট আমি যার নাম নেব, ডক্টর বিজয় দেব, চিফ সায়েন্টিস্ট অ্যাডভাইজারি ফর্মুলেশন, এনএইচএমপিএল এর আমাদের অ্যাডভাইজারি বোর্ডের মেন মেম্বার। এবং ডক্টর বিজয় দেব, যদি আমি ওনার ডেজিগনেশন বলি মিনিমাম 10 মিনিট সময় লাগবে, তাই বলবো না, আপনারা অনেকেই চেনেন, যারা চেনেন না ছোট করে বলি। আজকে যে সমস্ত বড় বড় টপমোস্ট ল্যাব, যার মধ্যে তিরুপতি লাইফ সায়েন্স কেয়ার, পুনিত ল্যাব, সেই সমস্ত ল্যাবের ডাইরেক্টর এবং ফর্মুলা মেকার, বড় বড় অ্যালোপ্যাথি থেকে শুরু করে বড় বড় ন্যাচুরোপ্যাথির বিভিন্ন ফর্মুলা উনি তৈরি করেছেন বিভিন্ন সময়। ওনার অ্যাপয়েন্টমেন্ট যদি কোনো বড় কোম্পানিকে পেতে হয়, মিনিমাম 3 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তারপর পাওয়া না পাওয়াটা ওনার উপরে ডিপেন্ড করে। নেক্সট আমরা আসি প্রফেসর শুভ্রাংশু চ্যাটার্জি। ওনারও যদি ডেজিগনেশন দিই মিনিমাম 7 থেকে 10 মিনিট সময় লাগবে। বসু বিজ্ঞান মন্দিরের আমাদের চিফ অ্যাডভাইজার, বসু বিজ্ঞান মন্দির, বোস ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি, তার ডিএনএ ডিপার্টমেন্টের হেড সায়েন্টিস্ট প্রফেসর শুভ্রাংশু চ্যাটার্জি, যার আন্ডারে আমাদের বহু ক্লিনিক্যাল ট্রায়াল এবং আমাদের ওয়াটারের যে সমস্ত ট্রিটমেন্ট, ওনার আন্ডারে কিন্তু আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল অলরেডি হয়েছে। এবং নেক্সট প্রফেসর ডক্টর অসীম কান্তি দত্ত রায়, নোবেল প্রাইজ বোর্ডের নমিনেটর, এবং তার সাথে সাথে নরওয়ের ওসলো ইউনিভার্সিটির উনি ডিন, এবং তার সাথে সাথে উনি আমাদের অ্যাডভাইজারি গেস্ট অ্যাডভাইজারি বোর্ডেও উনি রয়েছেন। এবং আজকের দিনে বহু বড় বড় রিসার্চ, হার্টের ব্লকেজের ওপর থেকে শুরু করে বিভিন্ন রিসার্চ উনি যেটা নরওয়েতে সাকসেস করেছেন, সেটা ভারতবর্ষের ন্যাচারাল হেলথ ম্যাটার্স এর মাধ্যমেই ভবিষ্যতে সাকসেস হতে চলেছে। তো আমরা নেক্সট যাই। এছাড়াও আরো বিভিন্ন মানুষ রয়েছে, আমি মেইন যারা চিফ অ্যাডভাইজার তাদের কথা জানালাম। এবং আমার অ্যাসোসিয়েট ম্যানুফ্যাকচারার্স, এগুলো নিয়ে দেখুন আলোচনা হয় না, কিন্তু ভালো করে জেনে নিন। ম্যানুফ্যাকচারিং যখন বিভিন্ন মানুষ আপনাদের কোয়ারি করে, তখন আমি জানি না সেখানে বহু মানুষ কি আনসার আপনারা করেন। সেদিনকেই যেমন আমি কাছে গেছিলাম, বিভিন্ন কোয়ারি আসছিল। ম্যানুফ্যাকচারিং টপ মোস্ট ল্যাব, এশিয়াস ওয়ান অফ দি টপ মোস্ট, এবং ভারতবর্ষের টপ মোস্ট যে সমস্ত ল্যাব, তিরুপতি লাইফ সায়েন্স কেয়ার, যেখানে অ্যাবট ফার্মাসিউটিক্যালের বড় বড় ব্র্যান্ড, সিপলা, অ্যাবট, আয়ুর্বেদের ডাবর, মোদি কেয়ার, এমএল, তার সাথে আপনার ডাইরেক্ট সেলিং এরও মোদি কেয়ার বলতে পারেন, আপনার পিরামল, নোভোটিস, অ্যালেম্বিক, এরকম বড় বড় কোম্পানির বিভিন্ন ম্যানুফ্যাকচারিং যেখান থেকে হয়, সেই ম্যানুফ্যাকচারারের থেকে আমরা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং করাই। তার মধ্যে তিরুপতি লাইফ সায়েন্স কেয়ার, পুনিত ল্যাব এবং গাঙ্গুয়াল হেলথ কেয়ার রয়েছে। এবং এগুলো নিয়ে খুব ক্ল্যারিটি রাখুন, মানুষ প্রশ্ন করতেই পারে, সেখানে আপনারা দেখাতে পারেন যে উই আর দ্য জায়ান্ট অ্যান্ড লিডিং, যেখানে যে বড় বড় ম্যানুফ্যাকচারার, সেখান থেকেই কিন্তু আমরা আমাদের সেই জায়গাটা, সেই প্রোডাক্টসকে তৈরি করিয়ে নিয়ে আসি, যেখানে প্রোডাক্ট সম্পর্কে আর দ্বিধাবোধের কোনো জায়গা তৈরি হওয়ার কথা নয়। নেক্সট, ওয়াই আস, দেখুন বহু কিছু আছে আমাদের বিভিন্ন, আজকে 50-এর ওপর প্রায় প্রোডাক্টস এর ডাইভার্সিটি চলে এসছে। আমরা যে কালচারাল যে সংগঠন তৈরি করতে চেয়েছি সেটা বলতে পারেন, আজকে এই এত বড় বিল্ডিং এবং তার স্ট্রাকচার, তার এস্টাবলিশমেন্ট, আমরা ডিজিটালি বড়ভাবে মুভ করছি। আমাদের ট্রেনিং ডিপার্টমেন্ট অত্যন্ত অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যাতে এডুকেশনটা মানুষ উইদাউট এনি ফ্রি অফ কস্ট, যাতে মানুষ এডুকেশন, ডাইরেক্ট সেলিং এর এডুকেশন পায় এবং হেলথ সম্পর্কে সম্পূর্ণ এডুকেটেড হয়। এই প্রতিটি জায়গা অবশ্যই আমরা বিভিন্ন জায়গা থেকে তৈরি করেছি, কিন্তু সব থেকে বড় যেটা বিষয়, আজকে যদি আপনি ইনকাম প্ল্যান, সো লেটস ওয়েলকাম এভরিবডি এগেইন ইন আওয়ার ইনকাম প্ল্যান, যদি সেটাকে আমরা পর্যালোচনা করি, কোম্পানি যেখানে আজকের পর্যালোচনার বিষয় যে ইনকাম, একটা মানুষের ইনকাম মানে কেরিয়ার বিল্ডিং, কেরিয়ার বিল্ড আপ, একটা মানুষের কেরিয়ার, যার জন্য একজন বাবা মা তার ছেলে মেয়েকে ছোটবেলা থেকে যে বড় হয়ে কি হবে, পুরো জিনিসটাই তার একটা জায়গায় গিয়ে ফোকাস, বাবা মা যে বড় হয়ে কি করবে কি হবে, সেই কেরিয়ারের কথা বলছি বন্ধুরা। সেই কেরিয়ার প্ল্যানের জায়গাটা কতটা সিকিউর কোম্পানি করতে পেরেছে, সেখানে লুকিয়ে আছে ওয়াই আস।
কেন মানুষ ন্যাচারাল হেলথ ম্যাটার চুজ করবে, কেন অন্য কোনো ইন্ডাস্ট্রি চুজ করবে না? সবার আগে দ্য পিরামিড ফর্মুলা, এটাকে সবার আগে আমাদের প্রাধান্য দেওয়া হয়েছিল। অনেক ছোট ছোট ফ্যাক্টর আছে, কিন্তু দ্য বিগ ফ্যাক্টর যার জন্য ধ্বংস হয়ে যায় আজকে বহু কোম্পানি, বহু জায়গা থেকে ধ্বংস হয়ে যায়। আমি কম্পারিজন করবো, বুঝতে পারবেন। দ্য পিরামিড সিকিউর ফর্মুলা মানে তিনটে জোনকে আগে, তিনটে অ্যাসপেক্ট কে সিকিউর করা যায়। নাম্বার ওয়ান, প্রোডাক্ট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। যারা জানেন এবং যারা জানেন না, প্রত্যেকে জেনে রাখুন, আজকে আমাদের যত বড় বড় ম্যানুফ্যাকচারের কথা শুনলেন, কিন্তু তারপরে গিয়ে যে সমস্ত ন্যাচুরোপ্যাথির মানে নিউট্রাসিউটিক্যাল, নিউট্রিশন প্লাস ফার্মাসিউটিক্যাল, দুটোর অ্যাডিশন নিউট্রাসিউটিক্যাল, যেগুলোর ক্লিনিক্যাল ট্রায়াল করে আমাদের আনা হয়েছে, মানে পার্টিকুলার কম্বিনেশনের ক্লিনিক্যাল ট্রায়াল। কোনো একটা জিনিস দিয়ে তৈরি হলে সেটা হার্বাল প্রোডাক্ট হয়, এবং সেটা যদি কোনো বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল বিভিন্ন জায়গায় হয় সেটা আলাদা। কিন্তু আপনি যে ফর্মুলেশনটা, আপনি কোনো কোম্পানি সেটা তৈরি করছে বিভিন্ন ছটা সাতটা আটটা জিনিসকে সংমিশ্রণ দিয়ে, সেটা একটা পার্টিকুলার প্রোডাক্ট কতটুকু কার্যকরী, তার কোনো সাইড এফেক্ট আছে কিনা, বা সেটা একটা মানুষের শরীরে গিয়ে কি কতটুকু বেনিফিট দিতে পারে, সেটা যখন প্রমাণিত হয় তখন বলা হয় ক্লিনিক্যালি ট্রায়ালড, ক্লিনিক্যালি প্রুভেন। আশা করি কিছুটা বোঝা যাচ্ছে। এবং সেখানে প্রথম আমাদের বিভিন্ন যে প্রোডাক্ট আজকে আপনারা জানেন, আজকে ক্যালসিয়াম অস্টিওলাইট ডি দা মানে সেরা ক্যালসিয়াম যদি বলেন, আজকের দিনে ভারতবর্ষে প্রমাণিত হয়ে গেছে। এবং ক্যালসিয়াম লাইসিনেট, সেই ক্যালসিয়াম থেকে শুরু করে আজকে বাচ্চাদের যে কিডস নিউট্রি ইমিউনো থেকে শুরু করে, আজকে যে আমাদের মাল্টিভিটামিন মাল্টি হার্বস এর যে অ্যামাইনোপ্লেক্স থেকে শুরু করে, আমাদের ওয়াটারের থেরাপি, যে আমাদের অ্যাডভান্স ইনস্টা বটল থেকে শুরু করে বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়াল আমাদের কন্ডাক্ট করা হয়েছে। একটা সবেমাত্র তৈরি কোম্পানি যেটা 2024-এ, আজকে দীর্ঘ 3 বছরের রিসার্চের পর 2024-এ লঞ্চ করে, তার এই এতগুলো ক্লিনিক্যাল ট্রায়াল অলরেডি চলে এসেছে, যেটা আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি করতে পারেনি। সো দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড প্রাইম ফরমোস্ট পয়েন্ট, প্রোডাক্টস। নাম্বার টু, যে সমস্ত মানুষ, এটা তো ট্র্যাডিশনাল বিজনেস নয়, এটা তো ডাইরেক্ট সেলিং, যেখানে দাঁড়িয়ে লিডার্স মানে মানুষ কাজ করে, মানুষের মাধ্যমে মানুষ, সেই মানুষগুলোর কেরিয়ার তৈরি এবং সেই মানুষগুলোর সিকিউরিটি, যত সিকিউর কেরিয়ার তত সেই জায়গার সেই প্ল্যাটফর্মের ডেভেলপমেন্ট লিডার্স এর সিকিউরিটির ওপর ডিপেন্ড করে। তার জন্য ফার্স্ট যেটা আমাদের ভাবা হয়েছে এনএসডিএল জয়নিং। যে কোনো জয়নিং আপনারা আজকে দেখবেন, আপনাদের যে জয়নিং হয় তাতে ওটিপি যায়, এবং প্যান দেওয়ার সাথে সাথে আপনাদের মোটামুটি নাম থেকে শুরু করে তার ডিটেলস অটোমেটিক চলে আসে। তার কারণ আমাদের ওয়েবসাইটের সাথে এই ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড মানে এনএসডিএল, এই জয়নিং প্যাটার্নটাকে আমাদের তৈরি করা হয়েছে, যেখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে এবং তার পরবর্তীকালে ওটিপি যাবে, আপনি ইয়েস বলবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার জয়নিং হবে। এবং শুধু জয়নিং না, যুক্ত হওয়ার পর যখনই আপনি অ্যাক্টিভ হলেন, মানে মিনিমাম কিছু না কিছু কিনলেন, মিনিমাম 2 থেকে 4 হাজার টাকার প্রোডাক্ট কিনে যে কোনো আপনার পছন্দ মতো আপনি অ্যাক্টিভ হয়ে গেলেন, তার পরবর্তীকালে আপনার যে জায়গা, সেই জায়গা থেকে কিন্তু কোনোভাবে এই এনএসডিএল জয়নিং এর মাধ্যমে যা হয়েছে কোনোভাবে সরানো পসিবল নয়। তার মানে আপনি আজকে যদি 1 বছর ডাইরেক্ট সেলিং করে 50টা মানুষকে যুক্ত করে আপনার জায়গা তৈরি করলেন, হঠাৎ হতে পারে 2 বছর মানুষের শরীর খারাপ হয়ে গেল, বা 2 বছর সে কোনো না কোনো মাধ্যমে সে হয়তো কাজের মধ্যে নেই, কিন্তু তার যে কেরিয়ার আফটার 2 ইয়ার্স তো কিন্তু দেখা যাবে সে সেই জায়গায়, তার যে ট্রি, তার যে কেরিয়ার কিন্তু সেখানে অটুট রয়েছে। সো দিস ইজ দ্য সিকিউরিটি ফর লিডার্স। নাম্বার টু, খুব ছোট করে একটা পয়েন্ট বললাম। এবং নাম্বার থ্রি, দ্য ইউনিক প্ল্যান উইথ ফ্র্যাঞ্চাইজি কনসেপ্ট। শুধুমাত্র ডাইরেক্ট সেলিং এর যে প্যাটার্ন, ইনকাম প্ল্যান শুধুমাত্র সেটা দেওয়া হয়নি, সঙ্গে যেটা তৈরি করেছে, যদি কেউ ট্র্যাডিশনালি করতে চায় তাহলে এই ডাইরেক্ট সেলিং এর কনসেপ্টের সাথে ফ্র্যাঞ্চাইজি কনসেপ্ট কে দেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে বিভিন্ন জায়গায়, এবং যেটার নাম আমাদের ডিসিপি, ডিস্ট্রিবিউশন চ্যানেল পার্টনার, যেখানে 8% পর্যন্ত কমিশন কোম্পানি একটা ডিসিপি কে তার সেলের ওপর এভরি মান্থ কন্ট্রিবিউট করে, মানে অলরেডি ডিস্ট্রিবিউট করে দেয়। তো এই ধরনের এই তিনটে মেজর অ্যাসপেক্ট
কে কোম্পানি মাথায় রেখে যাতে একটা সিস্টেম রান করে, যাতে ফ্র্যাঞ্চাইজি রান করে, যাতে লিডার্সদের সিকিউরিটি তারা প্রপার কেরিয়ার তৈরি করতে পারে, এবং যেটা নিয়ে কেরিয়ার তৈরি করছে সেটা যেন ভীষণ ভাবে সলিড হয়, এই জায়গাগুলো নিয়ে আজকের দিনে যদি কম্পারিজন করেন, তাহলে আজকে কোন কোম্পানি যেটা আজকে 10,000 কোটি 11,000 কোটির ব্যবসা এই বছর করতে চলেছে, সেই কোম্পানিরও কিন্তু আজকে এই জায়গায় এই তিনটে অ্যাসপেক্টের একটাও কিন্তু তৈরি হয়নি কোনোটাই, কিন্তু আজকে তারাও কিন্তু 10,000 কোটির ব্যবসায় পৌঁছে গেছে। সো দ্য নিউ কোম্পানি আজ 2024-এর এপ্রিলে লঞ্চ করেছে। অলরেডি আমরা যে 10,000 কোটির কোম্পানির কথা বলছি, আমরা প্রথম বছর সেই কোম্পানি যে বিজনেস করেছিল, আমরা প্রথম বছর সেই বিজনেসকে টপকে ফেলেছি। তো 2025-এ দেখা যাক আমরা কি করতে পারি। সো নেক্সট লেটস ইন্ট্রোডিউস আওয়ার ব্র্যান্ডস। আপনারা জানেন H2IN আমাদের একটা ব্র্যান্ড, যেখানে আমাদের ওয়াটার থেরাপি। নেক্সট জামিন মানে হচ্ছে আমাদের এগ্রিকালচারাল ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে। জিভা আমাদের ওয়েলনেস এর সমস্ত প্রোডাক্টস এর ব্র্যান্ড জিভা। আর ঝলক হচ্ছে আমাদের বিউটি প্রোডাক্টস এর উপর, সেটার নাম ঝলক। এবং আমাদের বিভিন্ন লিগাল সার্টিফিকেশন, সমস্ত একটা ডাইরেক্ট সেলিং কোম্পানির লিগালি বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যা যা সার্টিফিকেশন দরকার, প্রতিটি সার্টিফিকেশন জিএমপি থেকে চাচাই থেকে শুরু করে এভরিথিং অ্যাভেলেবেল, আপনারা যা যা চাইবেন। এবং সার্টিফিকেশনের বুড়ি অলরেডি সাজানো আছে, আমি খুব ছোট ছোট করে দেখিয়ে দিচ্ছি, যেটা আইএসও সমস্ত সার্টিফিকেশন ছাড়াও জিএমপি ফ্যাসাই থেকে শুরু করে সমস্ত রকম আমাদের কাছে রয়েছে। তো প্রোডাক্ট সিরিজ যদি জিভার দেখেন, তাহলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সিরিজ আমাদের রয়েছে, যেখানে মানুষের বিভিন্ন হিউম্যান হেলথের বিভিন্ন পার্টের বিভিন্ন, যেমন ডায়াবেটিক, থাইরয়েড থেকে শুরু করে কোলেস্ট্রল থেকে শুরু করে লিভার রিলেটেড, ইনক্লুডিং আমাদের টিউমার, ক্যান্সার, বিভিন্ন ধরনের যে সমস্ত ডিজিজ, লাইফস্টাইল ডিজিজ সম্পর্কে আপনারা জানেন, লাইফস্টাইল ডিজিজ, সেই সমস্ত ডিজিজের বিভিন্ন ধরনের আমরা নিউট্রাসিউটিক্যাল প্রোডাক্টস নিয়ে আসি, যেটা আজকে অসাধারণভাবে 99% কেসে আমরা সাকসেস অলরেডি পেয়ে গেছি। সো জিভার আমাদের বিভিন্ন প্রোডাক্টস এর রেঞ্জ, এবং আমরা যদি দেখি আজকে ঝালাকেরও বিভিন্ন শ্যাম্পু থেকে শুরু করে ব্র্যান্ডেড, যেখানে ঝালাকের আমাদের একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, প্যাচ থেকে শুরু করে আমাদের বেশ কিছু ঝালাকের প্রোডাক্টস আমাদের সঙ্গে রয়েছে। এবং অসাধারণ ব্র্যান্ডের সোপ আমাদের সাথে রয়েছে, যেখানে একটা সোপের মধ্যে তিনটে কোয়ালিটির এবং হ্যান্ডমেড সোপ, এবং এত কম দামে আমরা সেটাকে লঞ্চ করতে পেরেছি। এবং জামিনেরও যদি দেখেন, এগ্রিকালচারের অসাধারণ জায়গা, এগুলো যেদিন প্রোডাক্ট নিয়ে বলবো সেদিন বিভিন্ন টেস্টিমোনিয়ালস দেখাবো। অসাধারণ ভাবে এগ্রিকালচারের গ্রোথ হচ্ছে আমাদের জামিন সুধারক এবং জামিন গ্রোয়েল। অনেক ফার্মার্স আমাদের সাথে আজকে রয়েছে, এবং প্রতিদিন তারা বলে যে জামিন সুধারক অসাধারণ কাজ করে চলেছে। সো নেক্সট আওয়ার দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের একটা প্রাইম টাইম ফ্যাক্টর বলতে পারেন, একটা তৈরি করে দিয়েছে আমাদের আয়োনাইজড ওয়াটার, ওয়াটার থেরাপির, এবং আমাদের যে ইনস্টা, যে অ্যাডভান্স ইনস্টা বটল হেলথ ম্যাটার্স এর H2IN এর যে ব্র্যান্ড, সেটাও আমরা অলরেডি পৃথিবীতে প্রমাণ করে দিয়েছি। পৃথিবীতে যে সমস্ত ব্র্যান্ডের সব থেকে বড় জায়গা পৃথিবীর, সেই জায়গা থেকে আমরা কিন্তু এই পেটেন্টশিপ নিয়েছি আয়োনাইজারের ক্ষেত্রে। আয়োনাইজার, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ভারতে কিন্তু সেই কোয়ালিটির কোনো আয়োনাইজার তৈরি হয় না। সো বাইরের সব থেকে বেস্ট আয়োনাইজার, যেটা 25 ইয়ার্স ডিউরাবিলিটি আমরা দিতে পারছি, যেখান থেকে দাঁড়িয়ে বেস্ট আয়োনাইজার হিসাবে আমরা তুলে আনতে পারছি। এবং আয়োনাইজারের যে ফর্ম, আজকে ভারতবর্ষে কেন গোটা ওয়ার্ল্ডে এর কোনো কম্বিনেশন এখনো তৈরি করেনি, সেটা আমরা আজকে কিন্তু গত 3 মাসে তৈরি করে ফেলেছি। এটা আমাদের কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, যেটা টেরাহার্টস আয়োনাইজার, মানে আয়োনাইজড ওয়াটার তো 233 বছরের সায়েন্স, কিন্তু টেরাহার্টস অর্থ আমরা আয়োনাইজড ওয়াটারের অন্তত পক্ষে 20 গুণ এফিকেসি বাড়িয়ে দিয়েছি। তো আসুন লেটস লেটস সি, আমরা দেখে নিই আমাদের ইনকাম প্ল্যান। So what is the unique income plan of Naturo Health Matters Private Limited? এটা যারা ওয়ার্কার্স আছে প্লিজ একটু নোটবুক নিয়ে বসবেন। খুব সিম্পল, ঠিক 10 মিনিটের প্ল্যান শো হবে, খুব সিম্পল ওয়েতে, খুব ভালো করে বুঝে নিন। চেষ্টা করেছি খুব সিম্পল ওয়েতে বলার। টাইপস অফ ইনকাম বহু আছে, আমি একদম কিউতে বলবো। দেখুন, টাইপস অফ ইনকাম আমরা জানি, এখানে রিটেল প্রফিট তো আছেই, প্রতি প্রোডাক্টসের প্রায় 20 থেকে 100% পর্যন্ত রিটেল প্রফিট আছে। মানে সিঙ্গেল প্রোডাক্ট যখন আমরা কিনি, প্রায় 20% রিটেল প্রফিট থাকে, এমআরপি পর ডিপি রেট। এখন আমাদের যে অফার বা বিভিন্ন সময়ে প্রায় আমাদের বাই ওয়ান গেট ওয়ান বা বাই টু গেট ওয়ান বিভিন্ন ধরনের যে অফার থাকে, তাতে 100% পর্যন্ত রিটেল প্রফিট কিন্তু পাওয়া যায়। এটা একটা রিটেল প্রফিট, যেটাকে আমরা ইনকাম হিসাবে ধরছি না। রিটেল প্রফিটকে ডাইরেক্ট সেলিং এ ইনকাম হিসাবে ধরা হয় না। সো সিওর ইনকাম।
কেরিয়ার প্ল্যান। তো কেরিয়ার ইওর ইনকাম, তো কেরিয়ার কি দেখবো? বিভিন্ন ধরনের ইনকাম আছে। ফার্স্ট আমরা একটু দেখে নিই আগে এভরি প্রোডাক্ট। আপনারা যত প্রোডাক্ট দেখলেন, তাহলে আমরা এতক্ষণে বুঝতে পেরেছি ন্যাচারাল হেলথ ম্যাটার্স একটা প্রোডাক্ট কেন্দ্রিক ইন্ডাস্ট্রি, যেটা ইউনিক বিভিন্ন ফর্মুলা নিয়ে আজকে ভারতবর্ষে একটা রেভলিউশনারি জায়গা তৈরি করতে পেরেছে। এই সমস্ত প্রোডাক্ট থেকে আমরা কিভাবে ইনকাম ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মে লিগালি তৈরি করছি, এবার আমরা সেটা দেখতে চলেছি। কি? ফার্স্ট ইজ এভরি প্রোডাক্ট কন্টেন্স অ্যাভারেজ 40% এসভি। প্রতিটি প্রোডাক্টের সাথে আপনারা একটা পয়েন্ট পান, পয়েন্ট। আশা করি আমি এই আগের স্লাইডেই দেখিয়েছি প্রতিটি প্রোডাক্টের সাথে আমরা একটা করে কিন্তু পয়েন্ট পাই। তো এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমাদের এখানে জাস্ট নাম দেওয়া হয়েছে, দ্যাট ইজ এসভি, সেলস ভলিউম, পয়েন্টের নাম। তো প্রত্যেকটি প্রোডাক্ট কম বেশি 40% এসভি হোল্ড করে। যেমন যদি আমি বলি আমাদের ফ্ল্যাক্সিড বলে যে প্রোডাক্টটি রয়েছে, ফ্ল্যাক্স অয়েল, তো সেটার দাম পড়ছে 444 টাকা ডিপি, এমআরপি পড়ছে 600 টাকা। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, 600 টাকা এমআরপি, 444 টাকা কেনা দাম, ডিপি মানে রিটেল যদি কেউ করতে চায়। এবং এই 444 টাকার ওপর পয়েন্ট দেওয়া হয়েছে 190। এরকম বিভিন্ন প্রোডাক্টসে পয়েন্ট রয়েছে। এই পয়েন্টের চার্টটা আপনাদের কাছে অ্যাভেলেবেল, কোম্পানিতে একদম ক্লিয়ারলি অ্যাভেলেবেল। প্রত্যেককে রেখে দেবেন, তাহলে দেখতে পাবেন অ্যাভারেজ 40% এসবিটা প্রতি প্রোডাক্টসে রয়েছে। তো এবার দ্য প্ল্যান, এবার প্ল্যানটা কি না, এই প্রতি এসবি মানে 1 এসবি ইকুয়াল টু 1 টাকা পর্যন্ত কোম্পানি ডিসবার্স করে দিচ্ছে। মানে 1 ইকুয়াল টু 1 টাকা, মানে 40% এসবি মানে 40 টাকা পর্যন্ত কোম্পানি, যত এসবি তত টাকা কোম্পানি ডিসবার্স করছে, মানে 100% ডিসবার্সমেন্ট অন এসবি। পয়েন্টের ওপর 100% ডিসবার্সমেন্ট। সেম থিং যদি আপনি আজকের দিনে বিভিন্ন লিডিং ব্র্যান্ডস, লিডিং কোম্পানি দেখেন, বিভিন্ন কোম্পানি রয়েছে, মোদিকেয়ার, অ্যামওয়ে থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি আজকে রয়েছে, যারা পয়েন্টের ওপরে 50%, 55%, 60%, হাইয়েস্ট 67% পর্যন্ত ডিসবার্স করে। তাও বিশাল বড় জায়গা তৈরি না হলে 60% কেন, 50%-এরও কাছাকাছি পৌঁছানো মানুষের পক্ষে সম্ভব না। প্ল্যানের যে জায়গা সেটা আমি ক্লিয়ার করছি। তাহলে কোম্পানি 100% যে ডিসবার্সমেন্ট করছে, মানে পয়েন্ট পুরোটাই কোম্পানি, তার প্রফিটের পয়েন্টটা পুরোটাই কোম্পানি কাস্টমারকে দিয়ে দিচ্ছে, ডিস্ট্রিবিউটারকে দিয়ে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? দিস ইজ দ্য প্ল্যান, দিস ইজ দ্য প্ল্যান, কিভাবে দিচ্ছে। সো দিস ইজ ইয়োর স্ট্রাকচার, বাইনারি স্ট্রাকচার উইথ মাল্টি লেগ বেনিফিটস। আমাদের যে প্ল্যান আপনারা জানেন, টু হ্যান্ড প্ল্যান, দুটো হ্যান্ড। এই যে প্রথমেই লেখা আছে ইউ, আপনি, আপনার দুটো হাত যেরকম, ঠিক একই রকম ভাবে আপনার ডান দিক এবং আপনার বাঁ দিক দুটো হাত রয়েছে। এবং আমরা জানি তার মানে এটার নাম হচ্ছে বাইনারি প্ল্যান, মানে টু হ্যান্ড প্ল্যান, যেটা নিচে 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 যুক্ত হতে থাকবে, ঠিক যেভাবে আছে দেখুন। এদিকে তো ডান দিকে বি, তো বাঁ দিকে এ, তো তার নিচে আবার একজন, তার নিচে আবার একজন, এইভাবে। কিন্তু প্ল্যানকে এভাবে তৈরি করা হয়েছে, বাইনারি সব ইনকাম তো পাবেনই। কিভাবে পাবেন এক্ষুনি দেখাচ্ছি একটা স্লাইডে ছোট্ট করে। কিন্তু যে সমস্ত কোম্পানি আজকে মাল্টি লেগের বিজনেস করে, মানে এই যে ইউ, এই ইউ থেকে আপনার নিচে নিচে যাবে না, আপনার হাত থেকে যত খুশি আপনি হাত বার করতে পারবেন, 100টা হাত, 200টা হাত, আপনার যেগুলো ডাইরেক্ট জয়েনিং, আপনি যত খুশি হাত বার করতে পারবেন, সেটাকে বলে মাল্টি লেগ। তাহলে মাল্টি লেগেরও তো কিছু বেনিফিটস নিশ্চয়ই আছে, আপনি ডাইরেক্টলি দিচ্ছেন, সেগুলো নিশ্চয়ই ডাইরেক্ট কিছু বেনিফিট রয়েছে। তাহলে কোম্পানি এমন ভাবে ফার্স্ট দিন, প্রথম দিনই এমন ভাবে ডিজাইন করে প্ল্যানটাকে, যাতে একটা মানুষ সে যদি জীবনে ডাইরেক্ট সেলিং করেও আসে, এই প্ল্যান শোনার পর সে চুপ করে জাস্ট আগে ভাববে যে এতদিনে আমি যে ডাইরেক্ট সেলিং করেছি সেখানে আমি কি পেয়েছি। তো বাইনারি প্ল্যান আজকে সব থেকে পপুলার প্ল্যান আমরা জানি, কিন্তু মাল্টি লেগের যে কিছু কিছু বেনিফিট সেটাও এতে ইনক্লুড করা রয়েছে। এটাই আমাদের সব থেকে সুন্দর বাইনারি স্ট্রাকচার এবং আমাদের ইনকাম প্ল্যানের সব থেকে সুন্দর জায়গা। কিরকম? যে প্ল্যানকে আমরা বলি রিপারচেজ ইনকাম। রিপারচেজ ইনকাম মানে বারে বারে পারচেস করা, বারে বারে পারচেস করা। তো
যে কোনো জিনিস হতে পারে, মানে আপনার বাড়িতে সাবান শেষ হয়েছে, আপনি বাজার থেকে সাবান কিনে আনেন, মানে রিপারচেজ। সারা পৃথিবীটাই এই রিপারচেজের ওপরেই চলছে। কি ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রি, কি ডাইরেক্ট সেলিং। সো রিপারচেজ ইনকাম প্ল্যান কতটা স্ট্রং হতে পারে, এবং সেটা বাইনারি উইথ মাল্টিলেগ। দেখুন, আমি প্রথমেই বলেছি 100% কোম্পানি ডিসবার্স করছে। আশা করি সবাই আমাকে শুনছেন এবং ক্লিয়ারলি নোট করছেন। এটাই আমার জাস্ট আর বাকি 10 মিনিটের এটা ফর্মুলা, একটা ক্লিয়ারলি শুনে নিন। 100% কোম্পানি ডিসবার্স করেছে, আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি যে পয়েন্টের উপর 100%। তাহলে এই 100%টা কিভাবে ডিসবার্স করছে সেটা একটু আমরা দেখে নিই, এবং এই স্ট্রাকচারে কিভাবে আপনি প্ল্যানটাকে সাজাচ্ছেন সেটাও আমরা কিন্তু বলবো। এই দুটো স্লাইডের মধ্যে আমাদের পুরো জিনিসটা ঘোরাফেরা করছে। ভালো করে বুঝুন, পিওর বাংলাতে সুন্দর করে হচ্ছে। নাম্বার ওয়ান, 100% কে আপনার ডিভাইড করা রয়েছে। আপনি এবার এখান থেকে কত পার্সেন্ট ইনকাম করতে পারবেন সেটা আপনার বিজনেসের উপর ডিপেন্ড করছে। নাম্বার সেলফ রিপারচেস। সেলফ রিপারচেস কি? আপনার আইডিতে বা যে কোনো আইডিতে সেলফে সেলফে যে পয়েন্টটা পড়ছে, মানে আপনি একটা H2O এর বটল কিনেছেন যেখানে 8,000 পয়েন্ট রয়েছে, মানে 8,000 এসবি রয়েছে, ঠিক আছে? এম আই কারেক্ট? 8,000 এসবি রয়েছে, মানে পয়েন্ট রয়েছে। যারা একদম নতুন এসেছে তারা বুঝে নিন, সিম্পল। একটা বোতল কিনেছেন হয়তো, যে কিনেছে তার আইডিতে কত পড়লো? 8,000 পয়েন্ট। যার আইডিতে যা পড়ছে, যার আইডিতে যা পড়ছে, সেটা 500 হতে পারে, 1000 হতে পারে, বোতল কিনেছেন 8,000 হতে পারে, প্রোডাক্ট কিনেছেন 2,000 এসপি হতে পারে পয়েন্ট, তার উপরে 8% কোম্পানি ডিসবার্স করে। 8% কোম্পানি ডিসবার্স করে, মানে 8,000 পয়েন্ট যদি আপনার আইডিতে পড়েছে একটা বোতল কিনে, তাহলে 8% মানে কত হচ্ছে? 680 টাকা কোম্পানি আপনাকে টিডিএস কেটে পাঠিয়ে দিচ্ছে। সেলফ রিপারচেস মানে যে যা কিনছে তার 8% সে সেলফে পাবে। নেক্সট, নাম্বার টু, মান্থলি ক্লাব ইনকাম। এর উপরেই আমাদের লাখ লাখ ইনকাম ডিপেন্ড করে। আজকের দিনে আজকের দিনে 2024-এ লঞ্চ হওয়ার পর 2025-এ আজকে আমি নিজের জায়গা থেকে যে পুরো টিম ডেভেলপমেন্টের মাধ্যমে মান্থলি যে 4 to 5 লাখ ইনকামে গেছি, আজকে মার্চের আমার লাস্ট চেক ছিল 10 লাখ, এবং তার পরবর্তীকালে 3 থেকে 5 লাখ মোটামুটি কম বেশি ঘোরাফেরা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে পুরোটাই, এই পুরো ইনকামের 70% ইনকামই আমার মান্থলি ক্লাব ইনকাম থেকে আসে। রিটেল প্রফিট কিন্তু 1 টাকাও নয়, এটা মনে রাখবেন। সো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মান্থলি ক্লাব ইনকাম, যেখানে কোম্পানি 59% ডিসবার্স করে দিচ্ছে। কিভাবে কিভাবে এবার দেখুন, 59% কোম্পানি প্রথম কিসের ওপর ডিসবার্স করছে? এটা মনে রাখবেন প্রত্যেকে, কোম্পানি টার্নওভারের ওপর। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। কোম্পানি কিন্তু আপনার টিমের টার্নওভারের উপর দেয় না, যেখানে বহু কোম্পানি, মোদি কেয়ার থেকে শুরু করে বহু কোম্পানি টিমের পারফরমেন্সের ওপরে কিন্তু এই মান্থলি ক্লাব দেয়, টিমের পারফরমেন্স। তা আপনার টিমের সেল বেশি হবে না কোম্পানির সেল বেশি হবে? টার্নওভার কার বেশি হবে? খুব স্বভাবতই কোম্পানি টার্নওভারের ওপর ইকুয়াল ডিস্ট্রিবিউট করা হয় এই মান্থলি ক্লাবকে। মানে মানে এবার আমি আবার স্ট্রাকচারে ফিরে আসি। আপনার ডান দিকে এবং বাঁ দিকে ম্যাচিং এর ওপর নির্ভর করে সেই মাসে আপনার ক্লাব ইনকাম এবং তার পার্সেন্টেজ। সেই মাসে, সে মাসটা চলে গেলে কিন্তু সেই মান্থলি ক্লাব ইনকাম আপনি আর পাবেন না। হ্যাঁ, পয়েন্টটা থেকে যাবে, পয়েন্টটা আপনার অন্য ইনকামের ক্ষেত্রে থেকে যাবে, কিন্তু মান্থলি ক্লাব মানে এই মাসেরটা এই মাসেই। অক্টোবরে 31 তারিখে মাস শেষ, 31 তারিখে আমার দুদিকে, ডান দিকে আবার বাঁ দিকে যে ম্যাচিং হবে, সবাইকে মিলিয়ে হোক, দুজনকে নিয়ে হোক, চারজনকে নিয়ে হোক, হোয়াট এভার। যেমন দেখুন, ফার্স্ট লেখা আছে স্টার্ট আপ ক্লাব, এটা জাস্ট নাম। মান্থলি এসবি ম্যাচিং 2,000 মানে আপনার ডান দিকে 2,000 এবং বাঁ দিকে 2,000, ডান দিকে 2,000 বাঁ দিকে 2,000 যদি ম্যাচিং হয়, তাহলে কোম্পানি টার্নওভারের 4% আপনি পাবেন। নেক্সট ক্লাব হচ্ছে 5,000 5,000, ডান দিকে 5,000 বাঁ দিকে 5,000 হলে আরো 5%, মানে 4+5। এবার 3 নাম্বার হচ্ছে ওয়ারিয়ার ক্লাব, যেটা 10,000 10,000, মানে ডান দিকে 10 বাঁ দিকে 10 হলে আপনি 5% পাবেন।
তো স্টার্টআপ ক্লাব এবং বিগিনার্স ক্লাব এই দুটোকে পরের কোনো ক্লাবে আর ডিস্ট্রিবিউট করা হয় না, যেহেতু এটা খুব ছোট্ট ক্লাব, যাতে একটা নতুন মানুষ আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে। এই যে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে সুধাংশুদা, আমাদের সাথে রয়েছে, নতুন মানুষ যুক্ত হয়েছে, হয়তো দেখা গেল উনি এই মাসে এদিকে 2000 করতে পেরেছেন, ওদিকে 3000 করতে পেরেছেন, মানে দুই দুই এর ম্যাচিং হলো, যাতে প্রথম কিছু না কিছু ইনকাম পায়। তাই এই ছোট ছোট ক্লাবের ম্যাচিংও কিন্তু কোম্পানি দিয়েছে। কিন্তু 5000-এর ক্লাব, মানে 5000 5000 ম্যাচিং এর যে ইনকাম, সেটাকে কিন্তু এর ওপরে আর ডিস্ট্রিবিউট করা হয় না। তাহলে এই 2 আর 5-এর যে ম্যাচিং এর ইনকাম, সেটা অনেক কমে যাবে। একটা মানুষ একদম ছোট জায়গা থেকে সেখান থেকে কিন্তু ইনকাম অনেক কম পাবে। তাই ইনকামকে সঠিক ডিস্ট্রিবিউট করার জন্য এই 9%, মানে 2000 2000 5000 5000, যে 5000 5000 করছে সে 4%ও পাবে, 4%ও পাবে, মানে টোটাল 9% পাবে। কিন্তু ওয়ারিয়ার ক্লাব থেকে শুরু হচ্ছে হচ্ছে নেক্সট টোটাল টোটাল 50 লাখ 50 লাখ পর্যন্ত, যে টোটাল 5% 6% 6%, টোটালটা 50% প্লাস হতে হতে কিউমুলেটিভ। মানে ধরুন আজকে এখানে আছে, আচ্ছা নিজামুদ্দিন দা আছে, নিজামুদ্দিন দা এ মাসে ডান দিকে 50,000 বাঁ দিকে 60,000 করলো, তার মানে সে নকশাত্রী ক্লাব অ্যাচিভ করলো। মানে স্টার ক্লাব যেটা 50-50-এর, একদিকে 60 হয়েছে একদিকে 50 হয়েছে, তাহলে সে 50-50-এর ক্লাব অ্যাচিভ করেছে। তাহলে সে কি পাবে? ওয়ারিয়ার ক্লাবের যে 5%, মানে 10-10 ম্যাচিং এর 5%, 25-25 ম্যাচিং এর 6%, এবং 50-50 ম্যাচিং এর 6%, 6-6-12, 13-14-16-17, 17% কোম্পানি টার্নওভারের ওপর কিন্তু টোটালটাই উনি পাবেন। কেউ 1 লাখ 1 লাখ করলে আবার এই 17 + 10 মানে 27%, 1.5 লাখ 1.5 লাখ করলে 27 + 4 মানে প্লাস হতে হতে যাবে, এবং কোম্পানি টার্নওভারের ওপর সে ম্যাচিং ইনকাম পাবে। সো দিস ইজ দ্য ভেরি বিউটিফুলি প্রজেক্টেড প্ল্যান, যেখানে মান্থলি ক্লাব ইনকাম। এবং এখানে আরো বলে দিই, ধরুন আপনার ডান দিকে 2000 হয়েছে, বাঁ দিকে কোনো জয়নিংই হয়নি, বা জয়নিং হয়েছে হয়েছে কিন্তু কিছু হয়নি, আপনার সেলফে দেখা গেছে 2000 হয়েছে বা 2500 আপনার সেলফে পড়েছে, তাহলে এটা ভালো করে বুঝে নিন, ওই সেলফটাকে অটোমেটিক আপনার অন্য হ্যান্ড ধরে নেওয়া হবে। মানে আপনার ডান দিকে 2000 এবং সেলফে 2000 কে দুদিকের ম্যাচিং ধরে নেওয়া হবে। আপনার ডান দিকে 10,000 হয়েছে, বাঁ দিকে 8000 হয়েছে, সেলফে 2000 হয়েছে। বোঝাতে পারছি? ধরুন ডান দিকে 10,000 হয়েছে, বাঁ দিকে 8000 হয়েছে, সেলফে 2000 হয়েছে, তাহলে কি হবে? অটোমেটিক 10-10-এর ম্যাচিং হয়ে যাবে, কারণ সেলফটা যেদিকে কম আছে সেদিকটা ধরে নিয়ে আপনার মান্থলি ম্যাচিং করে দেবে। এই হচ্ছে আপনার মান্থলি ম্যাচিং এর সৌন্দর্যতা, যেখান থেকে একটা মানুষ ইফ এন্ড বাটস ছাড়াই খুব সুন্দরভাবে ইনকাম করতে পারবে। এবং এখানে ইনকামটাও বলে দিই, মানে আজকে 2000 2000 ম্যাচিং এ প্রায় একটা মানুষের প্রায় 300 টাকা শুধু ম্যাচিং এর ওপর আসে, এবং 5 ম্যাচিং এ প্রায় 800 থেকে 900 টাকা, 10,000 ম্যাচিং এ প্রায় কোনো সময় 1800, যেহেতু কোম্পানি টার্নওভারের ওপর কম বেশি হয়, কোনো সময় 1600, কোনো সময় 1800, কোনো সময় 2100 2200, শুধু মান্থলি ক্লাব ইনকাম বলছি, অন্য কোনো ইনকাম নয়। এবং যদি আপনি চান যে যে জন্য এসছি, দ্যাট ইজ দ্য লাখপতি ক্লাব, মানে 1 লাখ টাকা মিনিমাম ইনকাম, তাহলে যেটাকে আমরা ড্রিমার্স ক্লাব বলি, মানে 3 লাখ 3 লাখের ম্যাচিং, ডান দিকে 3 লাখ ম্যাচিং মান্থলি, বাঁ দিকে 3 লাখ ম্যাচিং, কিছুই না। যদি একটু ভালো করে প্ল্যান করে বসেন, 20টা 20টা লোকও যদি আপনার ছোটখাটো ওয়ার্কারও চলে আসে, 3 লাখ 3 লাখের ম্যাচিং কিচ্ছু না। সেটাকেই আমরা প্ল্যান করে তাদের তৈরি করে দিই। 3 লাখ 3 লাখের ম্যাচিং এ অলমোস্ট 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম আপনি করতে পারবেন, তার পরবর্তীকালে আরো বেশি, 6 লাখ 6 লাখে আরো বেশি ইনকাম হয়। সো অলমোস্ট আপনার যে ম্যাচিং তার 20-25% ইনকাম আমাদের ক্লাব ইনকাম থেকে আসে। মানে 1 লাখ 1 লাখের ইনকাম, 1 লাখ 1 লাখের ম্যাচিং এ 24 মানে 21 থেকে 25,000 টাকা ভ্যারি করে, আবার বেশিও হয়, আবার এই 21 থেকে 25-এর মধ্যে ভ্যারি করে কোম্পানি টার্নওভারের উপর। কোম্পানি টার্নওভার আস্তে আস্তে বাড়ছে, তো সেই জায়গা থেকে বেশি হয়। অলমোস্ট 25%, বুঝে নিন, যা ম্যাচিং হচ্ছে তার 20-25% কোম্পানি ইনকামের জায়গা থেকে, বলছি 20-25% ক্লাব ইনকাম থেকে আমরা ইনকাম করি, ডিসবার্স করা। 3 নাম্বার ইনকামটা তাহলে কি? 3 নাম্বার ইনকাম হচ্ছে রয়্যালটি ইনকাম। এই যে এবার আমি আসি মাল্টি লেগ বেনিফিট। এই যে এতক্ষণ বলছিলাম যে প্রচুর কোম্পানির রয়েছে, অনেকগুলো হাত, বেস্ট অনেকগুলো কোম্পানি রয়েছে, 6টা হাত না করতে পারলে আপনি কোনো ইনকামই পাবেন।
পাঁচটা হাত আপনার খুব অ্যাক্টিভ, একটা হাত নেই, আপনি কোনো ইনকামই পাবেন না। তো এরকম প্রচুর আছে আমাদের। তো আপনি জাস্ট নিজে অ্যাক্টিভ হলেন আর একটা লোক আনেন, সেই জায়গা থেকেই কিন্তু ইনকাম চালু হয়ে যায়। কিন্তু মাল্টি লেগের ইনকাম আপনি কিভাবে পাচ্ছেন, সেটা হচ্ছে এই 3 নাম্বার ইনকাম, দ্যাট ইজ রয়্যালটি ইনকাম। রয়্যালটি তো বহু শুনেছেন, কিন্তু অ্যাকচুয়াল রয়্যালটি নয়। অ্যাকচুয়াল রয়্যালটি কি, ভালো করে শুনবেন। অ্যাকচুয়াল রয়্যালটি শুনেছেন তো, কিশোর কুমার তো মারা গেছেন, অনেকদিন আগেই চলে গেছেন, কিন্তু উনি যে গান গেয়ে গেছিলেন তার রয়্যালটি এখনো তার ফ্যামিলি পাচ্ছে, ঠিক তো? সেটা হচ্ছে রয়্যালটি। অ্যাকচুয়াল রয়্যালটি এটাকে বলে। কোম্পানি ঠিক রয়্যালটি ইনকামটাকে এইভাবেই সাজিয়েছে। আপনি ধরে নিন এ কে এনেছেন, বি কে এনেছেন, সি কে এনেছেন, ডাইরেক্ট এনেছেন, এই তিনজন যা ইনকাম করবে তার 5%, তার ইনভয়েসের 5% আপনার ঝুলিতে যাবে। দিস ইজ দ্য রয়্যালটি ইনকাম। বোঝাতে পারলাম? ভালো করে বোঝাই। এ করেছে 500 টাকা ইনকাম, তাহলে 500 টাকার 5% কত হয়? 25 টাকা আপনি পেয়ে যাবেন। বি করেছে 5,000 টাকা ইনকাম, 250 টাকা আপনার ঝুলিতে যাবে। আবার এফ করেছে, এফ কে আপনি এনেছেন, ডি কে আপনি আনেননি হয়তো, বি ডি কে এনেছে, আপনি আবার এফ কে এনেছেন। তাহলে এই এফ কে এনেছেন, এফ অটোমেটিক্যালি কোথায় চলে গেল? ডি এর নিচে। তাহলে ডি কিন্তু এফ কে আনেনি, ভালো করে দেখুন, ডি কিন্তু এফ কে আনেনি, কিন্তু এফ এর বেনিফিটস পেলো। বাইনারি স্ট্রাকচার এই জন্যই লোকে পছন্দ করে। আমি কিছু না করলেও অটোমেটিক আমার নিচে যদি অ্যাক্টিভ লিডার হয় কিছু না কিছু জয়েনিং আসতে থাকবে। আমার একটা দিক স্ট্রং হতে থাক, কিছু না কিছু জয়েনিং আসতে থাকবে, ফলে মান্থলি ক্লাব ইনকামের বেনিফিট তো পাবেন। এফ ধরুন 2000 করেছে, এই 2000টা তো ডিও পাবে, বিও পাবে, আপনিও পাবেন, সবাই পাবে। 2000 এসবি করেছে ধরুন, এফ ধরুন একটা আয়োনাইজার বিক্রি করেছে, মানে 50,000 এসবি করেছে, 60,000 এসবি করেছে, এই 60,000টা অটোমেটিক ডিও পেলো, বিও পেলো, আপনিও পেলেন এক হাতে। এবার তাহলে বি যদি চায় যা অন্য হাতে করবে সে তাতেই ম্যাচিং, আপনি যদি চান অন্য হাতে অন্যদিকে এসি যা করবে তাতেই ম্যাচিং। তাহলে এটাও একটা সুন্দর পয়েন্ট, যেখানে সেলফিশ লিডার তৈরি হতে পারে না বাইনারিতে। আর মাল্টি লেগের পাচ্ছি, আপনি যতজনকে ডাইরেক্ট আনবেন নিচে নিচেই যাবে, তলায় তলায় যাবে। আপনার 100টা জয়েনিং হয়ে গেছে, অনেকে এনেছে নিচে নিচে, আপনি তার কে আনলেন, ওই 101তম নিচে গিয়ে জয়েন করলো, কিন্তু এনেছেন কে? আপনি। তাহলে এই যে স্পন্সর, তার ইনকামের 5% কেউ নিতে পারবে না, দ্যাট ইজ কল রয়্যালটি ইনকাম। সেই 5% কিন্তু আপনি যতজনকে এনেছেন তাদের প্রত্যেকের ইনকামের 3 to 5%, 3 to 5%, 5%ই ডিস্ট্রিবিউট হয়। মেনলি যখন আরো বহু বড় রোজগারে যাবেন তখন 3% আসবে, এখন সবারই 5% ডিস্ট্রিবিউট হচ্ছে রয়্যালটি ইনকামে। 5% অন মান্থলি ক্লাব ইনকাম অফ এভরি ডাইরেক্ট স্পন্সর। যত স্পন্সর আপনি হোল্ড করেছেন প্রতিটি স্পন্সরের ইনকামের 5% আপনি পাবেন। এটা হচ্ছে রয়্যালটি ইনকাম, যেখানে মাল্টি লেগের প্ল্যানকেও কিন্তু আমরা সুন্দর করে ডিস্ট্রিবিউট করেছি। এবার 4 নাম্বার হচ্ছে অ্যানুয়াল ইনকাম, মানে এপ্রিল থেকে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত আপনার যত এসবি জমবে, যত এই যে মান্থলি ক্লাবে যা যা জমছে একটু একটু করে জমতে জমতে অ্যানুয়াল ক্লাব যদি আপনি ধরতে পারেন তাহলে তার উপরে 5%। এটা একটা হিউজ ইনকাম, যেটা ফার্স্ট টাইম 2024-এ আমি ফার্স্ট অ্যাচিভ করি। আশা করি আপনারাও 2025-এ কেউ না কেউ ধরে নিতে পারবেন। সেই অ্যানুয়াল ইনকাম একটা লামসাম ইনকাম, অ্যানুয়াল ইনকামে 5% কোম্পানি ডিস্ট্রিবিউট করেছে। 5 নাম্বার সব থেকে সুন্দর এবং লাস্ট পয়েন্ট আমাদের, 5 নাম্বার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অন অ্যাকুমুলেটেড টিম এসভি। আসুন দেখা যাক। লাইফ টাইম অ্যাচিভমেন্ট এত সুন্দর, এত কোনোভাবে বোর হবে না একটা মানুষ। মানুষ না চাকরি করতে করতে বোর হয়, একই কাজ করতে করতে বোর হয়। নেটওয়ার্কিং ইজ দ্য পাঠশালা, যেখানে আপনি যদি সঠিকভাবে ইনভলভ থাকেন আপনি কোনোদিন বোর হবেন না। লাইফ টাইম অ্যাচিভমেন্ট, যেদিনই আপনার ডান দিকে 10,000 বাঁ দিকে 10,000 হয়ে গেল জমতে জমতে, সবাইকে মিলে, আপনি করেছেন তা না, আপনার নিচে যতজন আছে সবাই মিলে ডান দিকে 10,000 বাঁ দিকে 10,000 হয়ে গেছে, কোনো ডিসকাউন্ট নেই, সেদিন আপনি 1 ডে ওয়ার্কশপ উইথ লাঞ্চ ফ্রি পেলেন কোম্পানির তরফ থেকে। আবার নেক্সট 1 লাখ যেদিনই হয়ে গেল আপনার, মানে টোটাল হলো কত? 1,10,000, 1,10,000, 10,000 হয়ে গেছিল, নেক্সট 1,00,000 জমতে জমতে
3 দিনের লিডারশিপ ট্রেনিং ওয়ার্কশপ আপনি পেয়ে গেলেন, যেটা আমরা এই 1 বছরের, যেটা আমরা দীঘাতে যারা যারা অ্যাচিভ করেছিল 1 লাখ 1 লাখ এসবি, আমরা দীঘাতে অলরেডি কাটিয়ে এসেছি 3 দিন। আপনারা এখানে অনেকেই আছেন যারা আমরা দীঘাতে কিন্তু এই অলরেডি অ্যাচিভমেন্ট করে ঘুরে এসেছি, এবং তার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনারা জানেন। নেক্সট 3 লাখ 3 লাখ, মানে টোটাল কত হলো? 4 লাখ 10, 4 লাখ 10, যেদিনই হয়ে গেল 15,000 টাকা। টাকাই পাবেন, অন্যান্য গিফট গুলি পাবেন না, ঠিক আছে? টাকাই কোম্পানি ডিস্ট্রিবিউট করে দেয়, আপনি আপনার ইচ্ছা মতো কিনবেন। 15,000 টাকা মান্থলি ইনকামের সাথে ঢুকে যাবে। 6 লাখ 6 লাখ যেদিন হয়ে গেল 25,000 টাকা আপনার মান্থলি ইনকামের সাথে চলে যাবে। 12 লাখ যেদিন হয়ে গেল 35,000 টাকা। এইভাবে 25 লাখ টাকা পর্যন্ত গড়াতে 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 লিডার 5 লাখ, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, টোটাল টোটাল প্রায় 40 লাখস এর উপর কোম্পানি শুধু এক পিছু লাইফ টাইম অ্যাচিভমেন্টের টাকা তুলে রাখা আছে। 25% লাইফ টাইম অ্যাচিভমেন্টে কোম্পানি দিয়েছে। দেখে নিন 5 নম্বরে ওই যে 100%, তার 25% কোম্পানি ডিস্ট্রিবিউট করে রেখেছে। মানে এখানে কোনো র্যাঙ্ক নেই। এখানে আজকে নতুন যুক্ত হয়েছে হয়তো পিয়ালি অধিকারী, সেখানে তিনিও যা, আমি আজকে যা, র্যাঙ্ক হিসাবে একই। আমার বিজনেসের ওপর আমি ইনকাম করছি, সেখানে সেও যদি সেই একই বিজনেস রেডি করতে পারে, তাহলে এই 100%-এর মোস্ট অফ দি পার্সেন্টেজ সেও নিতে পারবে। সো র্যাঙ্ক থেকে যা ইনকাম হয়, বিভিন্ন কোম্পানিতে আপনারা র্যাঙ্ক পাবেন, জেনারেল ম্যানেজার, এই ম্যানেজার, সেই ম্যানেজার, এগুলো না জাস্ট নাম। এই যে ধরুন এই যে 25%, এই যে র্যাঙ্ক ওয়াইজ যদি ডিস্ট্রিবিউট করা হতো, ধরুন আপনি এগুলোর প্রস এন্ড কনস গুলো বলে দিই। ধরুন আপনি আজকে 10%-এ, মানে যা দিচ্ছি তার 10% পাচ্ছেন, যা পয়েন্ট দিচ্ছেন। আর আপনার যে বি, সেও 10%-এ চলে এসছে, আর এ আছে 8%। তাহলে এর নিচে যে যা করছে আপনি তার 2% পাচ্ছেন, কিন্তু বি এর নিচ থেকে যে যা করছে আপনি তার কিচ্ছু পাচ্ছেন না। একবার যদি জয়েন করার পরেই পরের দিন আপনার ডাউনলাইন চলে এলো আপনার র্যাঙ্কে, হতেই পারে। আপনি কোনোদিনই র্যাঙ্ক থেকে 1 টাকাও রোজগার করবেন না। তাহলে র্যাঙ্ক একটা মিথ। যাতে প্রতিটা মানুষ সঠিকভাবে ডিস্ট্রিবিউশন পেতে পারে, তার জন্য লাইফ অ্যাচিভমেন্টে 25% মিলে টোটাল 100%-কে এইভাবে আমাদের ইনকাম প্ল্যানে ভাগ করা হয়েছে। সো দিস ইজ আওয়ার টোটাল ইনকাম, অ্যাকচুয়াল কোর ইনকাম প্ল্যান, যেটা আপনারা এতক্ষণ শুনলেন। এবার যেটা শোনেননি সেটা হলো আরো দুটি ইনকাম আছে এটা ছাড়াও। একটি হচ্ছে রেফারেল ইনকাম, এটা অ্যানুয়াল ইনকাম জানেন, অলরেডি বলে দিয়েছি। রেফারেল ইনকামটা আমরা বটল এবং আয়োনাইজারের ওপর পাই, মানে পার বটল সিস্টেমে স্পন্সর 3 থেকে 4 হাজার টাকা, এবং আয়োনাইজারের ক্ষেত্রে 21 থেকে 25 হাজার টাকা আমরা শুধু রেফারেল ইনকাম আলাদা, এই ইনকামটা পুরো ছাড়া আমরা পাই। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে এটি স্পন্সর রেফারেল পয়েন্ট, এসআরপি পয়েন্ট। প্রতি প্রোডাক্টসে এই পয়েন্টটিকে অ্যাড করা হয়েছে রিসেন্টলি, আপনারা জানেন। এসবি যে যা পাচ্ছেন পাচ্ছেন সবাই, এই এসবির ওপরে আমাদের কেরিয়ার, মানে যে পয়েন্টের কথা এতক্ষণ আমি আলোচনা করলাম সেটা তো, কিন্তু এক্সট্রা এক্সট্রা একটা পয়েন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে প্রতি প্রোডাক্টসে তার লিস্ট আপনারা পেয়ে গেছেন, স্পন্সর রেফারেল পয়েন্টস। এটা জমতে জমতে যখন 20 হবে, আপনি একটা ফুল ডে ওয়ার্কশপ পাবেন। কিরকম? যেটা আমাদের বিজয়া সম্মেলনী হতে চলেছে, ফুল ডে ওয়ার্কশপটা কিরকম সেটাও একটা বুঝে নিন। বিজয়া সম্মেলনটা আমাদের কোথায় হতে চলেছে? আইটিসি রয়্যাল বেঙ্গলে, যেহেতু বহুবার হয়ে গেছে, তাই এই প্রপার্টিতে না হয়, নয় গ্র্যান্ড, নয় তাজ বেঙ্গল, নয় হায়াত, এইরকম কোনো 5 স্টার বা 7 স্টার হোটেলে আমাদের হতে চলেছে। তার মানে 20 পয়েন্ট যেদিনই হয়ে যাবে, মানে এই যে ব্রেসলেট এখন আমাদের এসছে বাই ওয়ান গেট এন, এতেই আপনার 5 করে পয়েন্ট আছে, 3-4টে ব্রেসলেট আপনি চলে যাচ্ছে, আপনার 20 এসআরপি হয়ে গেল। একটা জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। আপনি একটা সারা দিনের এই ধরনের হোটেলে সারা দিন আমাদের যে এনজয়মেন্ট এবং আমাদের যে ওয়ার্কশপ, একটা এনরিচড আপনি প্রোগ্রাম পাচ্ছেন। 40 এসআরপি যেদিন জমতে জমতে হয়ে যাবে, আপনি 3 দিনের ওয়ার্কশপ। 150 এসআরপি জমতে জমতে হয়ে গেলে আপনি 4 থেকে 5 দিনের ন্যাশনাল ট্যুর, যেরকম গোয়া এখন 150 এসআরপি যারা করে নেবে, আমাদের নেক্সট আছে গোয়া, আমরা সবাই যেতে চলেছি, অলরেডি 3 থেকে 4 মাসের মধ্যেই হবে। এবং 400 এসআরপি যদি আস্তে আস্তে হয়ে যায় জমতে জমতে আপনার, তাহলে ফরেন ট্যুর 4 দিনের মিনিমাম দেওয়া হচ্ছে। এই পয়েন্টটাকে এক্সট্রা অ্যাড করা হয়েছে, যাতে কোম্পানি বড় বড় মিটিং, বড় বড় জায়গায় প্ল্যান করতে পারে এবং মানুষ অ্যাচিভ করে সেই জায়গাটা এনজয় করতে পারে। সো দিস ইজ দ্য থিং। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা জায়গা, ডিস্ট্রিবিউশন চ্যানেল পার্টনার, যেটা ছাড়া, যাদের ছাড়া বা যেটা ছাড়া
প্রোডাক্টস এর অ্যাভেলেবিলিটি বা বিজনেস পসিবল নয়, মানে আমাদের ডিসিপি, যাকে 8% কমিশন কোম্পানি, মানে আমাদের ফ্র্যাঞ্চাইজি। একটা নতুন এরিয়ায় শুরু হচ্ছে মানেই সেখানে আমাদের ফ্র্যাঞ্চাইজি দরকার। প্রোডাক্ট যদি না থাকে, আজকে আমার একটা বোতল দরকার, বোতল এসে পৌঁছচ্ছে, আজকে ডেলিভারি, সব থেকে বড় ডেলিভারি দিয়ে আমাদের ডেলিভারি হয়, তাও 5 থেকে 6 দিন 7 দিন লাগতেই পারে। এটা ইন্ডিয়ায় রয়েছে, কিছু বলা যায় না। সেখানে দাঁড়িয়ে আপনি 7 দিন পরে হয়তো দেখা গেল দরকারটাই আর নেই। তাই প্রোডাক্টস অ্যাভেলেবেল না হলে বিজনেস পসিবল নয়, তাই ডিসিপি ছাড়া আমাদের বিজনেস পসিবল নয়। তাই ডিসিপি কে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা দেওয়া হয়েছে, 8% পর্যন্ত কমিশন ডিসিপি কে তার সেলের ওপরে ডিস্ট্রিবিউট করা হয়। এবং এক ডিসিপি 5 লাখ টাকায় আমাদের লঞ্চিং অফারে এখনো আমাদের দেওয়া হচ্ছে। এরপর 2025-এর হয়তো নভেম্বর বা ডিসেম্বর অব্দি খুব বেশি হলে দেওয়া হবে, তারপরে 10 লাখ টাকায় আমাদের কনভার্টেড হয়ে যাচ্ছে আমাদের ডিসিপি। কারণ 5 লাখ ডিসিপি আপনাদের যাদের আছে আপনারা খুব ভালো করে জানেন, প্রোডাক্টস 1 মাসেই বেরিয়ে যায়। যারা বিজনেস সেইভাবে করে 2 মাসে, 1 মাসে, 3 মাসের মধ্যে কিছু থাকে না। রোলিং হলে এক একটা ডিসিপি, আমাদের কাঁথিবাতের ডিসিপিতে যেরকম মাসে 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 20 লাখ টাকার ট্রানজাকশন হয়, তো 5 লাখের প্রোডাক্ট কিছুই না। এই যে প্ল্যান আমরা বললাম, এই প্ল্যানের সব থেকে বড় দিক যেটা রিপারচেস প্ল্যান, যেখানে আমরা ভাবি, যেখানে লিডার্সরা ভাবে প্রচুর বোধহয় সেলিং এর নলেজ লাগে, আজকে এই নলেজ, কালকে ওই নলেজ, প্রচুর নলেজ লাগে। অ্যাকচুয়ালি না, আপনারা কিভাবে করছেন সেটা তো অবশ্যই আপনাদের ওপর। কিন্তু আজকে যারা তাবড় তাবড় নেটওয়ার্কার না, তাবড় তাবড়, মানে না, বিশ্বাস করুন 3-4 লাখ টাকা কোনো বিষয় না, একদম যারা 20 লাখ 25 লাখ মান্থলি ইনকাম করছে, সেলিং নলেজ আমি জানি না এখানে প্রচুর যাদের সেলিং নলেজ রয়েছে, মানে প্রোডাক্টস এর নলেজ, যারা নতুন এসেছে 6 মাস তাদেরও প্রচুর নলেজ, একদম ভীষণ ভাবে নলেজ নিচ্ছে। 20 লাখ টাকা ইনকাম করছে যারা নেটওয়ার্ক মার্কেটিং এ, তাদেরও ওই অত নলেজ নেই প্রোডাক্টস এর। তো নট রিকোয়ার্ড, প্রচুর সেলিং নলেজ লাগে না নেটওয়ার্ক মার্কেটিং। আসলে নেটওয়ার্ক মার্কেটিং এর রুটটা যদি আমরা ধরতে পারি, অ্যাকচুয়াল সিস্টেমটা, তাহলে বুঝতে পারবো অ্যাকচুয়াল ইনকামটা কিভাবে হয়। অবশ্যই নলেজ লাগে, কিন্তু প্রচুর নলেজ লাগে না এত ডেপথে। আপনি পড়াশোনা চাইলে করতেই পারেন, সেটা আপনার উপর। কিন্তু ইনকাম করতে গেলে যারা ভয় পান, ওরে বাবারে এত কিছু লাগবেন, বিশ্বাস করতে লাগে না। তাহলে একটা নিরক্ষর মানুষ মাসে 10 লাখ টাকা ইনকাম করতে পারতো। নট রিকার্ড রিপিটেড সেল, মানে একটা লোককে ধরে ধরে তাকে দিয়ে সেল করাতে হবে এরকম জিনিস লাগে না। প্রোডাক্ট ডাম্পিং হওয়ার সম্ভাবনা জিরো, জিরো। যদি সঠিকভাবে কাজ করেন, এনএইচএমপিএল এর যে প্ল্যান, তাতে প্রোডাক্ট ডাম্পিং হওয়ার ইনক্লুডিং ডিসিপি, তাতে কোনো জায়গা তৈরি করা হয়নি। রিপিটেডলি আপনার রিপারচেস প্ল্যানে 80% রিটেনশন থাকে। আমাদের যে রিপারচেস প্ল্যান, 80% মানুষকে আপনি ধরে রাখতে পারবেন। এবং in repurchase plan people focus on only sales, which is the against the science of network marketing. সেলস এর ওপর, এটা সেলস এর বিজনেস নয়। The network marketing is only depend on duplication, the business of duplication. যা দেখছেন সেটাকে ডুপ্লিকেশন, সেটাকে ডুপ্লিসিটি, সেই জায়গায় আবার সেটাকে সে একই কাজ করে, এবং আপনাকে যে দেখে আছে সেও একই কাজ করবে। কিভাবে? দেখুন, একটা ছোট্ট জিনিস তৈরি করা আছে। প্রথম দিন একটা মানুষ যদি আপনার সাথে যুক্ত হয়, আপনি কি করান? তাকে কিছু দেখতে বলেন, একটু নলেজ নিন, একটু এই করুন, কোম্পানি সম্পর্কে জানুন, সব হবে, এগুলো হবে, বিশ্বাস করুন। জলে নামলে সাঁতার এমনি শিখবে। সাঁতার শিখতে, সাঁতার না শিখলে সে জলে নামবে কি করে? সে তো ডুবে যাবে। কিন্তু তাকে আগে হাতটা ধরে নামান। রেফার অনলি টু ফর্মুলা, এই ফর্মুলায় আমি আগে খেলতাম। আজ যখন বিশাল টিম তৈরি করেছিলাম, মাসে 8 লাখ, 10 লাখ, 15 লাখ পর্যন্ত ইনকামে যেখানে আমি চলে গেছিলাম, সেখানে রেফার, দিস ইজ কল্ড মার্কেটিং। আমাদের যে প্ল্যান, বাইনারি প্ল্যানের আসল মধুটাকে নিতে শিখুন। যদি তা না নিতে পারেন, বাইনারি প্ল্যান এত সুন্দর করে সাজিয়ে সবকিছু দিয়েও বৃথা। প্রতি সপ্তাহে হাত ধরুন, একটা মানুষকে টাস্ক দিন, কি করতে হবে। দুটো মানুষ, আপনি যেভাবে এসছেন সেই একই সমস্যা আরো দুটো মানুষের রয়েছে। কি সমস্যা? আইডেন্টিফাই দ্য প্রবলেম, এবং দুটো মানুষকে হাত ধরে নিয়ে আসুন, দ্যাটস অল। যে নতুন মানুষ আসছে, দুটো মানুষকে নিয়ে আসতে হবে, দুটো মানুষ, তার কাজই এটা। তাহলে নাম্বার ওয়ান কাজ কি হলো? দুটো মানুষকে নিয়ে আসা। এবং নাম্বার টু, রেফার অনলি টু ফর্মুলা, মানে কাজও দুটো,
রেফারও করছি দুটো, ভালো করে শুনুন, কাজও দুটো, রেফারও করছি দুটো, মানে দুটো মানুষকে নিয়ে এলাম এবং কাজ দুটো কি, ফার্স্ট কাজ দুটো মানুষকে নিয়ে আসা, আর দ্বিতীয় কাজ সেই দুটো মানুষকে শেখানো আরো দুটো মানুষকে যাতে সে নিয়ে আসতে পারে সেই কন্ডাকশন, তাকেও সেই একই জিনিস ডুপ্লিকেশন করান আরো দুটো মানুষকে, বাস রেফারেন্সলি টু ফর্মুলা। মানুষের অভাব নেই, একটা মানুষ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা সেলের কোনো দরকার নেই, রেফার অনলি টু ফর্মুলা, দিস ইজ কল্ড নেটওয়ার্ক মার্কেটিং। 1 লাখ লোক থেকে আপনি 10 লাখ টাকা ইনকাম করবেন, কেন আপনি 1,000 লোক থেকে ইনকাম করবেন জোরে জোরে চেপে চেপে? দুটো মানুষ ধরুন প্রথম সপ্তাহে দুটো লোক এসছে, প্রথম সপ্তাহে, দিস ইজ মাই ক্যালকুলেশন, প্রথম সপ্তাহে দুটো লোক এসছে, তাহলে তাকে হাতটা ধরে ক্লিয়ারলি, যারা আপনার সাথে হাতটা ধরে সেটা, তাকে এটা ক্লিয়ার করলে সে বুঝতে পারবে বেশি সময় তো লাগবে না, তাহলে তার সময়কে সময় দিয়েই সে করতে পারবে তার যেটুকু সময়, তাহলে সে আর দুটো লোককে নিয়ে আসবে, তাহলে পরের পরের সপ্তাহে কি হলো, 4টে, তাহলে সেই দুটো লোক আরো দুটো লোককে করে নিয়ে আসবে, যা দুটো লোক দুটো লোককেই নিয়ে আসছে, বাস। তাহলে তৃতীয় সপ্তাহে 8টা, চতুর্থ সপ্তাহে 16টা, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ, 3 মাসে, 3 মাসে আপনার সাথে 4,000 লোক যুক্ত হয়ে গেল, 3 মাসে, উইদিন 3 মান্থস আপনার সাথে 4,000 লোক যুক্ত হয়ে গেল, 4,000, ক্যান ইউ ইমাজিন? কেউ ক্যালকুলেশন করেছেন? কেউ ভাবেনি? কেউ করেনি? প্রসেসটা কন্ডাক্ট করেছেন কেউ? না। শুধু আমরা হয়তো কোনো একটা সেলসের পিছনে এই সেলটাকে আমায় ডান করতে হবে না, শুধু ডুপ্লিকেশন, কোনো সেল এমনি হবে? সেল এমনি হবে? 4,000 লোক কি করবে? কেউ বোতল কিনবে, কেউ অ্যানাজার কিনবে, কেউ একটা ফ্ল্যাক্সিড কিনবে, কেউ একটা তুলসী কিনবে, এরকম না যে সবাই একই রকম কাজ করবে বা একই রকম কিনবে, ওইটুকুই। তাহলে আর তার পরবর্তীকালের চিন্তা আপনাকে করতে হবে? এবার আপনি কন্ট্যাক্ট করুন, রেফার অনলি টু ফর্মুলা, দুটো লোককে আনা এবং সেই দুটো লোককে শেখানো আরো দুটো লোক কি করে আনতে হবে, দুটো লোককে আনা এবং সেই তাকে শেখানো আরো দুটো লোক কি করে আনতে হবে, রেফার অনলি টু ফর্মুলা, এটা সবসময় মাথায় রাখতে হবে। আজকে আমার লিডার্সরা রয়েছেন এখানে, তাই আমি আজকে প্ল্যানের পরও এই জিনিসগুলো আলোচনা করলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রচুর জেনে লাভ নেই, বিশ্বাস করুন, প্রচুর জেনে লাভ নেই। যদি ইনকাম করতে এসছেন 5 লাখ থেকে 10 লাখ, তাহলে ইনকামে ফোকাস করুন, নেটওয়ার্কে ফোকাস করুন। নেটওয়ার্কটা কি, নেটওয়ার্কের সায়েন্সটা কি, তার জন্য লিডারকে সেই জায়গায় বসে হাতে খড়ি দিয়ে তার লিস্ট বিল্ডিং করিয়ে, আমি জানেন আপনাদের টিম ওয়াইজ বসে 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 করাচ্ছি, টিম ওয়াইজ করাচ্ছি, আপনারা সেই একই কাজ করবেন। এটা যদি 1 সপ্তাহে না হয় 1 মাসেও হয়, তাহলেও 12 মাস মানে 1 বছরে সারা মাসে দুটো লোক নিয়ে আসতে পারবে না? সারা মাসে দুটো লোক, দুটো লোককে সে কনভিন্স করছে, জাস্ট দুটো লোককে আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, প্রসপেক্ট দুটো লোক আসছে, বাস। সেই দুটো লোককেও জাস্ট এইটাকে আপনি ডুপ্লিকেশন করাচ্ছেন আরো দুটো লোক, ব্যাস। সারা মাসে দুটো থেকে দুটো, দুটো থেকে দুটো, ভালো করে ভেবে দেখুন, 1 বছরে 4,000 লোক আসবে, যার মধ্যে যদি 10% যদি অ্যাক্টিভ হয়ে যায়, যেটা সিস্টেম আপনাদের অ্যাক্টিভ করবেই, তাহলে আপনার মিনিমাম 1 লাখ টাকা গ্যারেন্টি হয়ে যাবে, মিনিমাম বলছি, সব থেকে খারাপ যদি হয়, সব থেকে খারাপ মানে আমার কপাল খুব খারাপ, তাহলে মিনিমাম 1 লাখ টাকা গ্যারেন্টি হয়ে যাবে, 3 লাখ 3 লাখের ব্যবসাটা মিনিমাম আসবে, খারাপ কপাল হলে। সো লাক এখানে ফেভার করার বিষয় নেই, নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা জায়গা যেখানে উইদাউট লাক কাজ হয়, শুধু সায়েন্স কাজ করে, এখানে কেউ কখনো ফেল করে না, যদি কেউ ফেল করতে চায় তাহলেই ফেল করে। আজকে সারা পৃথিবীতে প্রতিদিন 67,385 জন জন্মগ্রহণ করছে, ভারতে 0.7% ইনক্রিজ, তাহলে বলবেন লোক পাচ্ছেন না? আজকে মানুষ যদি বলে লোক পাচ্ছি না, তাহলে এটা বড্ডই হাস্যকর বিষয়। এবং তার পরবর্তীকালে যেটা আপনাদের আজকের দিনে করতে হবে আর কিচ্ছু না, অনলি ইউ হ্যাভ টু টেক অ্যাকশন, যেটুকু কাজ সেইটুকুকে সুন্দর করে শুধুমাত্র প্রজেক্ট করে করা, ব্যাস, আর কিচ্ছু না। সো থ্যাংক ইউ ভেরি মাচ।